একটা বুঝিয়ে এটা কিয়ামতের আলামত বানায় নিছি। নারকেলের জোড়ার চাইতে সুপারির জোড়ার দাম বেশি চলতেছে বর্তমানে। নারকেল সুপারি তো দেখতে একই রকম, হ্যাঁ, আর নারকেল যেমন দেখা যায় সুপারি, কিন্তু সাইজে ছোট বড় কালি। আল্লাহ তাআলা একটা সিস্টেম করে রাখছেন, সব জাতের ভিতরে দেখবেন একই জিনিস, একই সাইজ, একই মানে জাতের জিনিস, একটা বড় একটা ছোট করে রাখছে। এত বড় বল মাছ 20 কেজি ওজনের কিনে খাবে উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা। গরিব মানুষ যারা অত বড় বল কিনতে পারবে না, তাকে পরান দূর যাবে, আফসোস করবে, আল্লাহ তুমি খালি এত বড় বল বানাইছো, আবার পয়সা দাও নাই, আমরা খাবো কি রে? আল্লাহ কয় ওই বংশের ছোট মাছ আছে পাবদা, তোরা তারির কয়টা কিনে খা। বল যেমন পাবদা সেরকম না। 3 কেজি একটা শৈল মাছ দাম 3000 টাকা, কিনবে তো পয়সাওয়ালারা। গরিব মানুষ ভ্যান চালায়, দিন ভরে ভাই 500। ওই এক শৈল মাছ কিনতে কতদিন পয়সা গুছানো লাগবে? ও হাই ছাড়বে আল্লাহ, তাহলে কি শৈল মাছ খাবো না? আল্লাহ কয় একই স্বাদ, তোরা কয়টা টাই কিনে খাও, একই বংশের। ব্যবস্থা আছে না নাই? বড় আইড় মাছ 20 কেজি ওজন কিনবে এমপি মন্ত্রীরা। আপনি আফসোস করবেন কিভাবে এই আইড় মাছ খাবে, এর স্বাদ কিভাবে নেবো? আল্লাহ কয় বড় আড়ির দরকার নেই, তুমি কয়টা ট্যাংরা কিনে নিয়ে যাও, ওই একই গোষ্ঠীর সিস্টেম আল্লাহ পাকের কাছে সব আছে। তো নারকেলও যেমন দেওয়া যায়, সুবরিও সেরকম দেখা যায়। নারকেলের জোড়া আসছে বর্তমানে, সুবরির জোড়ার দাম বেশি। হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, আপনাদের সন্তান, আপনাদের এলাকায় থাকে, আপনাদের মানুষ, নিজেদের এলাকার পীর, আল্লাহ বুঝে আসে না কত বড় মানুষ। এই ভ্যানে আসে, একটু আইটি আসে, আমাকে হুজুর উনার একটা লোমের দাম আমার আছে, উনার একটা লোমের দামও আমার নাই। আমি আইছি প্রধান বক্তা, নাসির সাহেব আসলে লোক আসতে হবে, এটা কিয়ামতের আলামত। নারকেল এসে সুবরির জোড়ার দাম বেশি হয়ে গেছে। আল্লাহ সবকিছু ইনসাফের সাথে ঠিক রাখতে হবে। অত্যন্ত পরিশ্রম। কালকে রাত্রে এক পলকও ঘুমাইনি। দিনে চন্দ্র তারপরে কত বড়, তাও বানাইতে কোন কিছু বানাইতে আল্লাহর কিছু লাগে না, ঠিক না? আল্লাহ মহান রব্বুল আলামিন এর পরও এই বিশাল কায়নাতকে পরিচালনার জন্য অসংখ্য ফেরেশতা ব্যবহার করে। যদি আল্লাহ বলেন মেঘ সাগর থেকে উঠে শীতলমারি অমুক জায়গা তলায় দাও, তাহলে আমরা দুনিয়ার ছাতি নাঠি মুড়ি দেখি তা ঠেয়াতে পারবো? আর আল্লাহর এর জন্য কোনো ফায়ার সার্ভিস ব্যবহার করা লাগবে না, দমকল লাগবে না, কিচ্ছু লাগবে না। অনায়াসে আসমান থেকে মেঘ এসে ডুবে যাবে। সারা দুনিয়াকে ডুবাইতে আল্লাহ তাআলার কোনো ফেরেশতা লাগে না। তারপরেও মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। এমন করে সব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হিদায়াত দিতে আমাদের মতো বক্তার কাছে ঠেকা না, যে তোমরা একটু ওয়াজ করো, দেখো আমি যে আল্লাহ, আপনারা তো বান্দারা বুঝতে পারতেছি না, তোমরা একটু যাও, শোনা একটু যাই কও, আমারে বুঝতে পারতেছি না। এইভাবে কি আমাকে নেয়ার লাগতেছে না? মানুষটা না দিলেও আমি দেবানি, তুমি যাও একটু ওয়াজ করে আসো। আল্লাহর হিদায়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য কোন নবী, রাসূল আর ফেরেশতা আর বক্তাকে কাছে আল্লাহ ঠেকা না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দেওয়ার ইচ্ছা করবেন তাকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে ফেলতে পারেন। ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদার, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন না, দুনিয়ার সমস্ত বক্তা বাইটে খালিও কাজ হবে না, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম একটা আর কুদরত একটা। এগুলো আল্লাহর কুদরত, আর নিজাম আর সিস্টেম হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক ক্ষেত্রে ব্যক্তি ব্যবহার করেন। রাষ্ট্র পরিচালনার জন্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ লাগবে। ইউনিয়ন পরিচালনার জন্য চেয়ারম্যান লাগবে। ওয়ার্ড পরিচালনার জন্য মেম্বার। এটা আল্লাহ তাআলা আগের থেকে বন্টন করে রাখছেন। গোটা দুনিয়ায় যত কাজ আছে সমস্ত কাজই বন্টন করে রাখছে। সবাইকে দিয়ে এক কাজ করায় না, আর একজনকে দিয়ে সব কাজ করায় না, ঠিক না? চামড়া চলবে একজন, রিফাইন করবে আর একজন, জুতো বানাবে আর একজন, পায়ে দেবে আর একজন, কালি করবে আর একজন, ভাগ ভাগ করে দিছে, ঠিক না? প্রত্যেকে যদি বলা হতো যে যার যার জুতো, চামড়া জুতো সেই নিজের কায়দায় গরুতে চামড়া ছুলিয়ে টুলিয়ে বানাই টানায় পাই দিবা, তাহলে জীবনও দায়িত্ব হাঁটতাম না, খরম পাই দিয়ে ঘুরে বেড়াতাম।
আল্লাহ তাআলা কাজ বন্টন করে দিয়েছে। আর কে বলে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ আলাদা আলাদা মানুষ রেখেছেন। আল্লাহর দিন প্রচারেরও অনেক মিডিয়া আছে। ধর্ম প্রচারকে বলা হয় আরবিতে তবলিগে, তবলিগেরও অনেক মিডিয়া আছে। পীর সাহেবরা মুরিদদের মাধ্যমে ধর্ম প্রচার করতেছে, খানকার মাধ্যমে মুরিদদের ভিতরে ধর্ম প্রচার করতে। মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে আল্লাহর দিন পৌঁছাচ্ছে। ইমাম সাহেব জুমার দিন খুতবার আগে বয়ানের মাধ্যমে, নামাজের মাধ্যমে দিন প্রচার করতেছে। হাজারো ধর্মীয় লেখকরা আছে, হাজার হাজার বই পুস্তক লিখছে, যা আমাদের বোধগম্য হয় না যে এত বড় কিতাব লেখলো কি করে, পড়তে দিয়ে আমার হায়াত শেষ। এ ভাকে উনি লেখলো কি করে 30 খণ্ড, 40 খণ্ড, 50 খণ্ড এরকম মোটা মোটা কিতাব। এ লিখতে যে পরিমাণ এলেম লাগে তাও তো অর্জন করতে কত সময় লাগছে, তারপরে এত ধৈর্যের সাথে লেখলো কি করে। আমরা যা পড়তে গেলেই বিরক্ত বোধ করি। এই জন্য আল্লাহ তাআলা লোক তৈরি করে রাখছে, ঠিক না? আল্লাহ মাদ্রাসায় পড়ানোর ক্লাসিফিকেশন আছে। মক্তব পড়ানোর একদল হুজুর, হেফজখানা পড়ানোর আলাদা হুজুর, জামাতখানায় পড়ানোর আলাদা হুজুর, হাদিস পড়ানোর জন্য আলাদা হুজুর, বুখারী শরীফ খান পড়ানোর জন্য আলাদা শাইখুল হাদিস আছে, আলাদা আলাদা। তো প্রত্যেক কাজেরই পিছনে পরিশ্রম আছে। ধর্ম প্রচারের জন্য যত মিডিয়া আছে, যত মাধ্যমে ধর্ম প্রচার হয়, তার ভিতরে বক্তাদের মাধ্যমে মাঠে ময়দানেও যথেষ্ট কাজ হচ্ছে। একেবারে ফেলাইনি মনে করবেন না। এটাকে এখন আমরা বক্তারাও নষ্ট করে ফেলাইছি, কমার্শিয়াল বানাই ফেলাইছি, ব্যবসা বানাই নিছি। এই সব জায়গায় গুলো যে টাকা মাহফিলে যাবে কুচু পার্টি সামনে দিয়ে আটাআটি করে, এই একটা লাঠি এনে দিয়ে আমার কাছে আসলে আমি ঠাস ঠাস করে বাড়ি দেবো। আমার বেবরদাস মোটে সদ্বত কিছু নাই, চলেছে সামনে। তো যত কাজ আছে সব কাজের পিছনে পরিশ্রম আছে, বক্তাদের পরিশ্রম সবচেয়ে বেশি। আমরা এটাকে কমার্শিয়াল বানাই। এখন আপনাদের মধ্যে একটা বুঝ আসছে যে হ্যাঁ বক্তা মোটা টাকার বক্তা, হেলিকপ্টারে আসলে আরো বড়। ঘুমাতে সময় পাইনি, দিনেও মাহফিল কাশিয়ানি, আবার সন্ধ্যার পরে কোদাইলেও কিছু আলোচনা করে আসছি। খাইতেও সময় পাই না, ঘুমাতেও সময় পাই না। ওখানে জোর করে এক লোকমা খাইছে, ঘুমেতে এই অবস্থায় ঘুম আসতেছে। আর ঘুম এমনই জিনিস, ও আসলে কোনো তাই ঠেয়ানো যায় না। এই ছোটবেলায় ছোট্ট মাদ্রাসায় গেছিলাম আশুন্তি, গহরডাঙ্গার আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি খুব রসিক বয়ান করতেন। যারা শুনছেন, জেনারেল সেক্রেটারি শুনছেন না, হাসি হাসি রসে রসে, সুর ছিল না, খালি শুনতে মনে চাইতো। আমরা ছোটরাও খুব মজা পাইতাম। তো ছোট্ট মাহফিল বয়ান করতেছে, নানুপুরি হুজুর, যশোরে হুজুর, কাশিনী হুজুর, গহরডাঙ্গার মতান হুজুর, চৌমনি হুজুর, এ সব মুরব্বীরা বসা। মুরব্বীরা তো কান্নাকাটির বয়ান পছন্দ করে, কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের এই রসালু বয়ান আবার সবাই পছন্দ করে। ওনার ওই বয়ানের মজা নেওয়ার জন্য স্টেজ ভরা বড় হুজুররা। বয়ানে এমন ভাবে হাসির রোল পড়ে গেছে, পুরো মাঠে সবাই হাসতেছে। বেশ খানিক পর দেখি সবাই হুজুরের দিক তাকায় না হাসিয়ে মাঠের মাঝখানের দিক উকি মেরে তাকায় তাকায় হাসতেছে। ঘটনা কি, ও জায়গা কি? আমি বেয়েছে যে দেখলাম যে সত্যি একজন ওনার ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে। মানে হাসছে, সে পরে ঘুমাই গেছে, সে আশা বন্ধ মনে নেই, মুখ আশা রয়েছে, সে ঘুমাই গেছে। এই দেহে সবাই আসতেছে। আমারও আগে একদিন ওয়াজ করতে করতে ঘুমিয়ে শিখেছে। আজকের মাসটার নাম রজব মাস। বলেন কি মাস? এখন থেকে পরপর 7 মাস একটার পর একটা দামি। চলতি মাস রজব মাস। মাইকে সাউন্ড যতটুক থাকে সেটুক দেন। আমাকে আঙ্কের ব্যাটারিতে চার্জ আছে নাকি? এতে যা করে তাই ছাড়া নাই কিছু। দেন না স্যাসিসির অবস্থা শুয়ে কি হয়ে গেছি, ঘাসে খাবো, খাইতে পারি না। আল্লাহ, এ মাস রজব মাস, সামনের মাস শাবান মাস, দামি মাস না? লাইলাতুল বারাতের মাস। এর পরের মাস সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। এর পরের মাস ঈদুল ফিতরের মাস, এটাও দামি মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাসকে বলা আশুরুল হজ। হজ উপলক্ষে ওই 3 মাস দামি, 6 মাস। তারপরে মুহররম, আরবি নববর্ষের প্রথম মাস। এ মাসের 10 তারিখের জন্য আল্লাহ তাআলা বহু আগের থেকে আল্লাহর সৃষ্টি কায়নাতের শুরু থেকে 117টা ঘটনা ঘটাবেন বলে আল্লাহ তাআলা তাকদীর লিখে রাখছে, যার অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকি আছে।
তার শেষটা ঘটবে দুনিয়ায় মুহররমের 10 তারিখে দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। এই পরপর মাস 7 মাস দামি। এই মাসটা চলতি মাসের নাম রজব মাস। কি মাস? আরবিতে 12টা মাসের নাম মুখস্থ রাখলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। পিছনে আল্লাহ সুবহানাল্লাহ কবা না? বৈশাখ মাসে দেরি আছে, ভান্তাবাদ পরে খাইও। 100টা বৈশাখ মাস মুখস্থ করলে আয়াত করলে কি হবে না। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ইংরেজি মাসে মুখস্থ করতে করতে হাফেজ হয়ে গেলেও একটা নেকিও হবে না। বরঞ্চ যেভাবে শ্রদ্ধার সাথে বরণ করে 1 জানুয়ারিকে 31st নাইট, আল্লাহ এই 31st নাইটের অপেক্ষায় বছরের শেষ দিক যে যুবক যুবতীরা রাস্তায় পাহারা দেয়, এই 12 কি বলা হয় 1 জানুয়ারি কোন দিক দিয়ে আসে, এই জানুয়ারি রাস্তা বইরে তালাশ করে বেড়ায়, রোড রাইটিং, ওয়াল রাইটিং, তারপরে বিভিন্ন জশ্নে জুলুস, লাইটিং ফাইটিং করিয়া 1 জানুয়ারি স্বাগতম জানায়। অথচ মুহররম কবে আসবে তা জানে না। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে মুসলমানদের নিজস্ব অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে সুন্নাত গুলো ভিতরের থেকে ধীরে ধীরে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, একটা একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে। ওই সময় যদি কোনো আমার উম্মত একটা সুন্নাতকে জিন্দা করার উদ্দেশ্যে পালন করে, আমল করে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করে। ইংরেজদের প্ল্যান হলো মুসলমানদের ভিতর থেকে আরবির সব নাম নিশান মুছে দেবে, কোরআনকে দুনিয়ার থেকে বিলুপ্ত করে দেবে, ইসলামের নাম গন্ধ রাখবে না। এইটা হলো অমুসলমানদের ষড়যন্ত্র। সুকৌশল করে আমাদের থেকে সুন্নত গুলোকে সরিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। মেসাকের পরিবর্তে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে, দস্তরখানের পরিবর্তে ডাইনিং টেবিল ঢুকিয়ে দিয়েছে। কতক্ষণ? আল্লাহু আকবার। টুপির পরিবর্তে বারান্দালা ক্যাপ লাগাই দিয়েছে, সুন্নতি জামা জুব্বার পরিবর্তে টাইট প্যান্ট শার্ট টাইকোট এইগুলো পরাই ছেড়ে দিয়েছে। মুসলমান মামুনদেরকে পর্দার থেকে চাকরির নাম দিয়ে ইনকামের সোর্স দেখাইয়া বেপর্দার দিকে নামাই ফেলতেছে। দুনিয়ার প্রলোভন দিয়া সুদে কারবারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক সহ হাজারো সুদে সমিতি সুদে কারবার দেশে ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে। মুসলমানের যদি খাদ্য হালাল হয়, রুজি যদি হালাল হয়, তাহলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। আর মুসলমান যদি কাফেরের মোকাবেলায় বদদোয়া করে, তাও আল্লাহ কবুল করবে। আর তারা কাফেররা ধ্বংস হয়ে যাবে মুসলমানের বদদোয়ায়। এই জন্য সুন্দর করে কৌশল করে দুনিয়ার সচ্ছলতা আর দুনিয়ার ধন দৌলত দেখাইয়া মুসলমানদের ঘরে ঘরে হারাম টাকা ঢুকানোর জন্য সমিতি পদ্ধতি আবিষ্কার করেছে। এই ষড়যন্ত্র কইরা মুসলমানদেরকে আরবি মাসগুলো মুখস্থ রাখতে দেবে না। কেজি, কিন্ডারগার্টেন, একেবারে কেজি স্কুল কি 2, 3, 5 বছরে পোলা পাঞ্জাস ডিমিতে হুটিয়ে বাড়াইছি কেন, চোখও ভোটে নাই, ফিডার বগল হয়ে যায়, দেখছেন না? ব্যাগের কোনায় ফিডার থুতি হবে, দুধ খাতে খাতে তাই ভরাতে হবে, এই নিয়ে যায় স্কুলে। সেই জায়গা থেকে আরবি মাসগুলোর নাম মুখস্থ নাই, প্রাইমারিতে আরবি নাম নাই, হাই স্কুলে আরবি নাম নাই, আরবি মাসের নাম নাই, কলেজে তো নাই, বিশ্ববিদ্যালয় তো বরং উল্টো ওই গোড়া থেকে আরবি ইংরেজি মাসগুলোর নাম মুখস্থ করাই দিচ্ছে। 4-5 বছরে পোলাপান জানে আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 4-5-6 বছরে পোলাপান জানে। অথচ বুড়ো বুড়ো মুসলমান রজব মাসের আজকে কয় তারিখ তা জানে না। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, যেরকম কি বিল্লাহ। আল্লাহ, এই আরবি 12 মাস মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা কিফায়া মুখস্থ রাখলে এই জামানায় যেহেতু সুন্নত মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এই সময় মুখস্থ রাখলে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ, 100 শহীদ কম হয়ে গেছে। কাল সকালে কবেন সুবহানাল্লাহ, একটু কর না, জোরে কর সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে 26শে রজব, দিবাগত রাত। আল্লাহ 2 রকম হিসাব আইছে, 25শে রজব দিবাগত রাত তাও কেউ লেখছে, আবার 26শে লেখছে। তাদের কোনটা সঠিক তাও একিন করা যায় না। তো বেশিরভাগ সরকারি ভাবে হিসাব আছে আজকে সবে মেরাজ বলে বলছে। রাতটা হলো
আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নেওয়ার রাত। যদি এই তারিখে নিয়ে থাকেন, মেরাজ হয়ে থাকে, তাহলে এই রাত্রে হুজুর আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন। আদম আলাইহিস সালামও যায় নাই, নূহ আলাইহিস সালাম যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই, মুসা ঈসা আলাইহিস সালাম যায় নাই, ইসমাঈল ইসহাক আলাইহিস সালাম যায় নাই, ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম যায় নাই, কেউ যায় নাই। কোন নবী আরশে আজিমে যাইতে পারে নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন যানবাহন ছাড়া জান্নাতি পরিবহনে চড়াইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবী পাক বলেন, বয়স্তু মুআল্লিমা আল্লামানি রব্বি, বয়স্তু মুআল্লিমা উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। হুজুর বলেন, আমাকে আল্লাহ তাআলা আগেও পিছের সমস্ত জ্ঞান দান করেছেন। জিজ্ঞেস করা হলো, হুজুর এত জ্ঞান কিভাবে পাইলেন? কয় যে আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ পড়াইছে। দুনিয়ায় রাইখে 4টে মিডিয়ায় শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে স্বপ্ন, নবীদের স্বপ্ন সত্য। বিশেষ করে আমার নবীর স্বপ্ন 100% সত্য। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা ফরজ আমি পেয়েছি, স্বপ্নে বিশ্বাস করাও ফরজ, আমল করাও ফরজ। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা আমি ওয়াজিব স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা সুন্নাত, এইটাকে বিশ্বাস আমি স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা হারাম আমি স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, ছেড়ে দেওয়াও ফরজ, হারাম কাছেও যাওয়া যাবে না। নবীদের স্বপ্ন সম্পূর্ণ সত্য, ওহী সমপরিমাণ। আমার নবীর স্বপ্ন 100% ওহী সমতুল্য। ওহীর মাধ্যমে নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ইলহাম বলা হয় সরাসরি সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়া এলেম, সরাসরি জিবরাইলও না, স্বপ্নও না, অন্য কোন মিডিয়া না। আল্লাহ পাক নবীর সিনার ভিতরে কথা ঢুকিয়ে দিয়েছেন, এলেম শিখাই দিয়েছেন, এর নাম হলো ইলহাম। 3 নম্বরে কাশফ। কাশফ মানে যে বিষয়টা নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন, ওই বিষয়টা সামনের পর ওপেন করে দিয়েছেন। আসরের নামাজের পরে পাহাড়ের পাদদেশে বৈশা সাহাবায়ে কিরামদেরকে নবী আলাইহিস সালাম জান্নাত আর জাহান্নামের বয়ান, কোরআনে যা পেয়েছেন সেই অনুযায়ী নবী বয়ান করতেছেন। ইতিমধ্যে বয়ানের মাঝখানে হুজুর সামনের দিকে এমন করে হাত বাড়াইলেন, কেমন যেন কি ধরবেন ধরবেন ভাব। এমন গাছের থেকে ফল তোলার যেমন হাতের একটা ডিজাইন হয়, এইভাবে হুজুর এরকম করে ফল তোলার মতো হাতের এই অবস্থা করে সামনের দিকে হাত বাড়াচ্ছেন, অথচ খালি হাতে আসতেছেন, ধরতে পারছে, হাতে কিছু পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতের ফল পাকড়া আলোচনা করার সময় আপনি সামনে ধরার মতো হাত বাড়াইলেন, আবার খালি হাতে ফিরে আসেন, কি দেখলেন, কি ধরতে গেলেন? হুজুরকে আমি যখন বলতেছিলাম, তোমরা জবানে যদি একবার বলো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে ফলদার একটা গাছ লাগানো হইয়া যায়। আমি যখন এই বয়ান করলাম, তখন আমার সামনে জান্নাতের একটা ফলদার গাছ, জান্নাতের অসংখ্য ফলদার গাছ ধারাবাহিক দেখতেছি, একটা গাছ ফল বলা একেবারে আমার হাতের নাগালে চলে আসছে। অনেক সুন্দর জান্নাতি ফল দেখে মনে করলাম হাতের মাথায় পাইছি তো একটা, ধরে তোমাদের জন্য তুলে রাখি, তোমাদেরকে খাওয়াবো। যখন আমি হাত বাড়াইছি ধরার জন্য, জিব্রাইল গাছটা টান দিয়ে সরাই নিয়ে যায়, কয় হুজুর দুনিয়ায় বসে জান্নাতের গাছের ফল তুলে উম্মতরে খাওয়ানো যাবে না, উম্মতরে বলে দেন তারা যদি বিশ্বাস করে তাহলে এই জান্নাত তাদের জন্য। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এগুলো তো দেওয়াই হবে, এরপর আরো মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন জান্নাতে তাও দেওয়া হবে। কাশফ বলে এভাবে ওপেন করে দেয়া, খুলে দেওয়া। বহুত এলেম নবী পাক কেমন করে খুলে দিয়ে চোখের সামনে দেখায় দেখায়া দুনিয়ায় বসাইয়া নবী পাককে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এই আসরের নামাজের পরে আল্লাহু আকবার, বিকেল বেলা একদিন হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ 2টা কবর রাস্তার পাশে, 2টা কবর দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম বলেন কয় না, আর সামনে যাওয়া যাবে না। এই যে 2টা কবর দেখতেছে, ইয়াযাবানে ফি হাযাইনিল কবরাইন, তিরমিজি শরীফের হাদিস, এই 2টা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে। আমি চোখের সামনে দেখে কিভাবে এদের একটা ব্যবস্থা না করে চলে যাব? কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বলছেন কবর তো উপরে মাটি দিয়ে ঢাকা, আমরা তো দেখছি না।
হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আমি দেখতেছি দুইজন জাহান্নামের শাস্তি কবরে বসে পোহাইতেছে আর চিল্লাপাল্লা করতেছে, কাঁদতেছে। দুইজনই আমার উম্মত, অল্প কিছুদিন আগে মারা গেছে। এই দুইজনের কবরে শাস্তি হচ্ছে, আমি চোখের সামনে দেখে তাদের একটা ব্যবস্থা না করে যাইতে পারছি না। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কে কোন দোষে শাস্তি হচ্ছে এটা কি জানতে পারছেন? কয় হাও তাও আমাকে জানানো হয়েছে। একজনের শাস্তির কারণ হলো এমসি বিন নমিমা। লোকটা নামাজ কালাম সবকিছুতে ভালো ছিল, কিন্তু লোকটার স্বভাব ছিল চগলখুরি। রাসূলের জামানার উম্মত, এই লোকটার সব ইবাদত ওকে, শুধু চগলখোর। চগলখোর ছিলেন তো, এই চগলখুরি স্বভাবের কারণে কবর আযাব হচ্ছে। দ্বিতীয় জনের দোষ কি? দ্বিতীয় জন হলো লা ইস্তানজি ওয়ানিল বাউল। ওই লোকটা নামাজ কালাম পড়তো, তিলাওয়াত করতো, জিকির ফিকির করতো, ইস্তিগফার, বিনচাস, তাহাজ্জুদ অনেক কিছু করতো, কিন্তু লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত কম, পেশাবের থেকে অলসতা করত। নিজের পেশাব পানি দিয়ে ধুয়ে হেঁটে চলে যেত, হাঁটা দেওয়ার পরে 2-3 ফুটা যে পড়ে ওইটা ধরার জন্য ঢিলা ব্যবহার করতো না। গরু ছাগলের দুম্বা ঘোড়া গাদা চড়াইতো, তার পেশাব ছিটে ছিটে গায়ে লাগতো, তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। ছোট দুধের বাচ্চা, কোলের বাচ্চা, কোলে ওইটা পেশাব করে দিত, হালকা একটু পানি ছিটাই দিয়ে সেই কাপড় দিয়ে নামাজ পড়তো। আল্লাহু আকবার। নামাজ ভাঙ্গার কারণ, নামাজের ফরজ 13টা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার নামাজ হয় নাই। নামাজের 13 ফরজের 2টা ফরজ নষ্ট হয়ে গেছে। কাপড়ও না পাক, শরীরও না পাক। আর নামাজের যোগ্যতা হলো, আল্লাহ নবী বলেন, আর মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথারীতিতে নিয়মতান্ত্রিক সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো ইরফান গুজিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেয় না। 2 নম্বরে ওয়া আযাবুল কবর। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক কবর আযাব দেয় না। নামাজি ব্যক্তিকে কবর আযাব দেয় না। তাহলে কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজ লাগবে। এবার সেই নামাজটা তো আগে নামাজ হইতে হবে, তারা বলে কবর আযাব থেকে বাঁচাবে কি করে? নামাজের 13টা ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় অনিচ্ছায় যদি ছুটে যায়, তাহলে ওই লোকটার নামাজ হয় নাই। নামাজ হয় নাই তো নামাজের যে যোগ্যতা ছিল সে যোগ্যতাও শেষ হয়ে গেছে, নামাজের পাওয়ার ফিউজ হয়ে গেছে। তাই নামাজি হওয়ার পরে তার কবর আযাব হচ্ছে। হুজুর কয় কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমি চোখের সামনে দেখছি, দেখে ব্যবস্থা না করে যাইতে পারতেছি না। হুজুর কি ব্যবস্থা করা যায়? কয় তাড়াতাড়ি একটা খেজুরির ডাল কেটে আনো, 2টা খেজুরির ডাল কেটে আনো। তাজা 2টো খেজুরির ডাল কেটে আনছে সাহাবা। ওই খেজুরির ডাল 2টা মাঝখানে গাইড়া দিয়া, মাঝখানে ফাইড়া 2 মাথা 2 দিক মাটি চাপা দিয়ে রাখছে। কয় হুজুর এতে কি হবে? কয় এই খেজুরির ডাল যে কয়দিন কাঁচা থাকবে, এই কয়দিন তাদের কবর আযাব হবে না। কয় তারপরে কবর, এই খেজুরির ডাল শুকিয়ে গেলে কি হবে? হুজুর কয় এবার আল্লাহ পাকের সিস্টেম হলো, এক জগতে যদি কেউ 1 মিনিটের জন্য ক্ষমা করে দেয়, এক জগতে যদি কেউ 1 মিনিটের জন্য ক্ষমা করে দেয়, ওই জগতে কোনোদিন তারে অ্যারেস্ট করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর আযাব কবরের একটা জগৎ। কবরে যাওয়ার থেকে কিয়ামতের সিংহায় দ্বিতীয় ফুকের আগ পর্যন্ত লম্বা একটা টাইম। এই টাইমে যদি আপনার 1 মিনিটের জন্য আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, আর কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া পড়ি, আমার সাথে পড়বেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আজকের এই দোয়া যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন সবাই রমজান মাস পাইবেন। দোয়া করছেন কি আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের নসিব করো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছিয়ে দিও। 9 মাস তুমি বাঁচায় রাখছো গত রমজানের থেকে, 9 মাস প্রায় 10 মাস চলে যাচ্ছে। এতদিন যেহেতু বাঁচায় রেখেছো আল্লাহ, রজব শাবানের বরকত দিয়া আমাদেরকে রমজান মাসে পৌঁছাই দাও। আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই হবে, তবে মরণটা তুমি রমজান মাসে দিও। আল্লাহ কয় রমজান মাসে মরণ চাও কেন? কয় উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, রমজান মাসে যদি কোনো মুমিনের
মরণ হয় রমজান মাসের ওসিলায় সমস্ত কবরবাসী সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বিরতি দান করে, জাহান্নামের শাস্তি থেকে তারে মাফ করে দেয়। আল্লাহ যদি রমজান মাসে মরি তাহলে কবর আযাব রমজানে মাফ, আর এই একবার যদি রমজানে মাফ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ক্ষমা হয়ে যাবে। এই জন্য রমজান মাসে মরণ চাই। এবার রমজান মাস যখন পাইয়ে যাবেন তখন আবার যেন বলেন না আল্লাহ রমজান মাস পাইতে চাইছিলাম পাইয়ে গেছি, পয়লা রমজানে আমারে মারিয়ে দাও। অত তাড়াতাড়ি মরার দরকার নেই, মরিয়ে কি হবে? যতক্ষণ দুনিয়ায় বাইচে থেকে মারা যায় মানে ততই লাভ। মরলি বেস্টে যাবেন, গ্যারান্টি আছে? কি এমন ভালো করছেন যে কবরে যাওয়ার পরে কয় যে আর দুনিয়ার ভালো লাগে না, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নি? তোমার এত গরজ কামতি কি কামাই হচ্ছ? নামাজ যা ভরছে তা কিচ্ছুই নেই। বুড়ো বুড়ো মানুষ আজও পেশাব করে ঢিলা ব্যবহার করে না, বদ্দারটা নিয়ে জায়গায় যায় দুই কাশ দিয়ে দুই মুছে আইটি চলে আসে। এর পরে যে 3 ফুট পর জায়গা বালতি পাতা আছে তা গেল কোয়ানে রানে লাগছে আর কাপড়ি লাগছে, দুইটা ফরজ এক জায়গায় দাঁড়ায় শেষ। পেশাব টপকানোর সম্ভাবনা 100%, ঠিক না? এই গিলাসের পানি দেখেন, এই গিলাসের পানি ঢেলে দেবো সবটুক ফেলানোর পরে যখন বসবেন যে সব পড়ে গেছে তারপরে সোজা করেন, আবার কিছুক্ষণ উবুর করে রাখলে 2-1 ফোঁটা আসবে কিনা? কত বড় মুখ, ফাঁসাইতে মুখ বড়, তার বড় ঢেলে দেওয়ার পরে যদি আস্তে আস্তে 2-1 ফোঁটা আসতে পারে। পেশাব করছেন, মুখ তো এত বড় না, চিকুন একটা পাইপ, আর বসলি পাড়ায় বেহাকুড়া হয়ে যায়, তে মাথা চৌমাথা কোনাখানা বিভিন্ন জায়গায় আটকে 2-1 ফোঁটায় সোজা দাঁড়ালি পাড়া পাইপটা টান টান হয়ে যায়, সে তে মাথার টুক আস্তে আস্তে নিচের দিকে আসবে না? তো সে সময় যদি একটু কুলুক মুলুক ধরিয়ে না রাখেন তাহলে 2 ফুট পড়ে যাবে কোন জায়গা? কাপড়ই লাগবে আর রানে লাগবে, শরীর না পাক কাপড় না পাক, নামাজ হবে? নামাজ হবে? শিখতেও রাজি না, আমল করতেও রাজি না। বিড়ি খাইয়ে 1000 টাকা শেষ করবে, তবুও 20 টাকা দিয়ে একটা টয়লেট পেপার কিনবে না। পকেটে টিস্যু পাওয়া যাবে না, মুসলমানের পকেটে মেসওয়াক পাওয়া যাবে না। কত বড় দুর্ভাগ্য আমাদের। আল্লাহু আকবার। যা বলছি কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইহি আযাবুল কবর, নবী পাকের সামনে আল্লাহ পাক কবর আযাবরে ওপেন করে দিয়েছে, দেখেছেন? এভাবে নবী ইলম অর্জন করেছেন। 3 নম্বর 4 নম্বর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে কারীম সহ আরো অনেক তথ্য নবী পাককে জানাই দিয়েছেন। জিবরাইল শুধু কোরআনই নবীর কাছে আনেন নাই, আরো বহুত তথ্য নবী পাকের কাছে পৌঁছাইছে। 4 নম্বর মিডিয়া জিবরাইল। এই 4টে মাধ্যমে নবী পাককে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার পরে এমন কিছু গোপন তথ্য রয়েছে, এমন কিছু গোপন কথা রয়ে গেছে যেগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, জিবরাইলের মাধ্যমে দেওয়া সম্ভব না, সম্ভব হলে আল্লাহ পাক দিবেন না। এমন কিছু খাস ইলম শিখানোর জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেরাজ রজব মাসের একটা রাতে দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়া আল্লাহ নিজে হাতে সামনের পর বসায় পড়াইছেন। হিসাবে মিলানো যায়, হিসাবে বলা হয়, কোন কোন তাফসীরে লেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক 90 বছর হায়াত বরাদ্দ রেখেছিলেন। 90 বছর হায়াত বরাদ্দ রেখেছিলেন। এই 90 বছরের থেকে জাগতিক বয়স পাইছে 63 বছর। আর এই মেরাজ উপলক্ষে এক রাতের ভিতরে, এক রাতের কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক 27 বছরের ভিতরে ব্যবহার করেছে। 27 বছর পড়লি কত পড়া যায়, আর 27 বছরও সম্ভব না। যা করছে আল্লাহর কুদরতি সিস্টেমে করছে, তাই করছে। রাতের নাম হলো সফরের রাত। সফরের রাত কি রাত? মাস রজব, কিন্তু সফর মানে ওই আরবি সেই সফর, মুহররম সফর সে সফর না। সিন ফারা ও সফর হলো সৎপারা, আর সিন ফারা সফর মানে ভ্রমণের রাত, শিক্ষা সফর। আল্লাহ পাক বলেন কুল সিরু বিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নবী তুমি উম্মতরে বলে দিক তাকাও, যুবকরা তোমরা শিক্ষা সফরে যাবা, মাঝে মাঝে শিক্ষা সফরে যাবা, যে জায়গা গেলে শেখা যায়। গহরডাঙ্গা যাবা শিক্ষা সফরে, তবলিগে যাবা শিক্ষা সফরে, ইজতেমায় যাবা শিক্ষা সফরে, চরমুনাইর ময়দানে যাবা শিক্ষা সফরে, হাটাজারি মাদ্রাসা যাবা শিক্ষা সফরে, কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক, আর ওই ইকো পার্ক, আর কি কয় করমজল সুন্দরবনের ওই সমস্ত আকামের আড্ডায় গেলে কিচ্ছু
হইয়া যায় না। ও জায়গা আছে কয়টা কুমিরের বাচ্চা আর কয়টা হরিণ, আর এই জায়গা আছে কক্সবাজার কুয়াকাটা আছে যত ল্যাংটা সেমলিগে আড্ডা, যত আকাম কুকামের আড্ডাখানা, আজে বাজে ফালতু হোটেল, যত জেনা ব্যভিচারীর ব্যবস্থা। ও জায়গা গেলে চরিত্র ধ্বংস হয়ে যায়। ওইটার নাম শিক্ষা সফর না। শিক্ষা সফর বর্তমানে একটা সফর রানিং আছে, সেটা হলো তবলিগের সফর। কতক্ষণ ঠিক ঠিক না? হাঁটার সময় শিখায়, চলার সময় শিখায়, খাওয়াও শিখায়, শোয়াও শিখায়, বসাও শিখায়, ঢিলাকুলুক শিখায়। জীবন ভরে ঢিলাকুলুক যা ব্যবহার করতে বলছি করছেন। বাড়ির মধ্যে পেশাব করে দিয়ে ঢিলা ধরছে বুড়ো, এমন বার ঢিলা ব্যবহার করা হলো সুন্নাত। সে ঢিলা তল দিয়ে দৌড়িয়ে ফরজ বারই ফেলাইছে। কুকসি পর্যন্ত সাদা দেখা যাচ্ছে। নাতি উতারা হাতে তালে দাদারে দেখছি, দাদারে তো 12 মাস কাল দেখা, আজকে অন্য দাদা দেখছে, তাই তার হাতে তালি দিয়ে হাসতেছে। ঢিলাকুলুক কোন ভাবে ধরবেন তা আপনি জানেন না। তবলিগলারা হাতে ধরে শেখায় কি শেখায় না? আল্লাহু আকবার। তবলিগের সফর হলো শিক্ষা সফর। নামাজের 4-13টা ফরজ শিক্ষা দেয়, 14টা ওয়াজিব শিখায় দেয়, দেয় কথা বলে দেয়। আরে পীরের কাছে জীবন ভরে গেছে, শুধু জিকির শিখছো আর পিকনিক খাওয়া শিখছো আর বিভিন্ন প্রকার ইত্যাদি ইত্যাদি অর্জন করছো, দল করা করি শিখছে, কিন্তু বন্ধুরে আসল জিনিস শিখতে পারো নাই। তবলিগে 1-2টা চিল্লা দিলে, 3টা চিল্লা দিলে আল্লাহর রহমতে হুজুর ফরজ 4টি, হুজুর সুন্নাত 10টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজে 2 রাকাত, নামাজে 28টি সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি, ওযু ভাঙার কারণ 7টি। তারপরে খানা খাওয়ার সুন্নাত, দস্তরখানের সুন্নাত, মেসওয়াকের সুন্নাত, পোশাক পরার তরিকা, ঘুম যাওয়ার তরিকা, বসার আদব কি আছে, সব কিছু নামাজ এই তবলিগের সফরের মধ্যে শিক্ষা দেয়। আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে শিখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফরের আগে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, বন্ধু দাওয়াতের কাজ কত দূর করেছেন? কয় আল্লাহ এত দূর করছি। আল্লাহ পাক বলেন, আপনার মামাবাড়ির এলাকায় কি গেছেন? মামাবাড়ির এলাকা দুধমার এলাকা, নিজের মামাবাড়ির এলাকা কোন জায়গা? কয় তায়েফে কি গেছেন? কয় না যাই নেই, আগামী বছর যার ইচ্ছা করেছি। আল্লাহ কয় সময় নাই, তাড়াতাড়ি যাইতে হবে, আগামী কালই যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী কাল যার সিদ্ধান্ত নিয়েছেন। সাথে কাকে নেবেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সফরে আবু বকরকে নেই। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে বলছে, চলো যাই একটু মামা বাড়িতে বেড়ে আসি। প্রত্যেক ভাগ্নেদের মাম বাড়ি একটা ভেটু পাওয়ার থাকে, ঠিক না? মামবাড়ির আল্লাদ আলাদা। হুজুর এক তো আলামিন বলে প্রসিদ্ধ, 2 নম্বরে মামা বাড়ির আল্লাদ। 2টা জিনিসকে মাথায় নিয়া মনে করছে মামারা আমার দাওয়াত খুব খাবে, আমার কথা খুব গ্রহণ করবে। তায়েফে যাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ ইবনে হারেসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া এলান করাইছে, হে তায়েফবাসী একটু আসো। যারা হজে গেছেন, তায়েফে গেছেন, যারা সৌদি থাকছেন তারা দেখেছেন তায়েফে সেই পাথরটা, যেই পাথরটা যে জায়গা হুজুর বৈশা বয়ান করছিলেন সে জায়গা একটু মেম্বারের মতো বানাইছে। পরবর্তীতে হুজুর বসছিলেন সাধারণ একটা পাথরের উপরে। হুজুর যখন বয়ান করতেছিলেন পিছন দিয়ে একটা পাথর, ওরা কয়েকশো মানুষ এইটা বিশাল একটা পাথরকে নিয়ে ঠেলে হুজুরের উপরে ফেলাই দেওয়ার জন্য নিয়ে এসছে। ওই পাথরটা আইজ ওই অবস্থায় আছে, কেমন যেন ঝুলন্ত, তার কাহারোর সাথে কোনো সংযোগ নাই বলে মনে হয়। বিশাল একটা পাথর, কমপক্ষে 50 টন হবে ওজন। এত বড় পাথর একটা পিছনে দাঁড় করানো, ওইটাকে তারা ঠেলে হুজুরের উপরে ফেলাইতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা টিলা পাহাড়ের উপরে দাঁড়াইয়া তায়েফবাসীদেরকে ডেকে বলছেন, হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। হে তায়েফবাসী, তোমরা জেনে নাও, এতদিন তোমরা যার পূজা করেছো লাত, উজ্জা, মানাত, হবল, আমাদের দেশে অন্য নাম, ওকে দেশে আরবিতে এই নাম কয়। মূর্তি একটা নাম রাখছে, লাত, উজ্জা, মানাত, হবল। আমাদের দেশে যেমন হিন্দু ভাইরা বলে সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কালী, এগুলো আছে না, এরকম 33 কোটি আছে এনাদের, ওদের এরকম 360 ছিল। এই সমস্ত দেবদেবীর পূজা পাঠ করো। আমার আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, হে মুসলমান আমার দিক তাকাও। আমার নবী কোরআনে কারীমের আয়াত পড়ে তাদেরকে শোনায় দিয়ে বলে, তোমরা যার উপাসনা করো, যার কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহ বাদে যার কাছে তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী ঐক্য হইয়া একত্রিত হইয়া তারা একটা মাছি বানাইতে পারবে?
কতক্ষণ পারবে? শুধু পারবে না তা না, বরঞ্চ মাসিতে যদি তার নাক মুখ খুলে নিয়ে যায়, সামনে দিয়ে খাবার যদি মাসি দিয়ে খাইও চলে যায়, জীবনে কোনোদিন কি মাসি খেদাতে পারবে? কোনোদিন কইতে পারবে মাসি রে এই তুই দিস নে, বরং তুই দিস নে, আবার পরের দিয়া তা খাইয়ে যাস কেন, এগুলিও তো তাড়াতে পারবে না। কতক্ষণ? যদি ফাঁকা জায়গা দেওয়া হয়, তাকে কোনো গাছতলা মঠতলা দাঁড় করে রাখা হয়, তাদেরকে কুত্তো এসে ঠ্যাং উচরে নাক মুখ ভরে যদি স্প্রে করে যায়, তবুও কোনোদিন কুত্তরে করতে পারবে না। কুত্তো সবাই আমারে কত খাবার দেয়, তুই খালি দিস নে, না দিস না দিস আমার অভাব নাই, তোর কাছে আমি চাই নে। তাই বলে এভাবে বেশ যেতি করিস কেন মানুষের মধ্যে? দরকারে রাত্রিবেলা এসে পায়খানা করে দিয়ে যাস, দিনের বেলা নাক মুখ ভরে স্প্রে করিস কেন? কি কর কায়দা আছে? কোরআনের আয়াতের তর্জমা করতেছি। আর সব বাড়িতে তোর এক আল্লাহর পুজো হলি তো সারা বছর না খেয়ে থাকতে হবে না, মারার হন্দি আসছো আর কবি না। নবী বাক্যে নিষেধ করে, নবী বয়ান করে। স্থানীয় মুরব্বীরা কতগুলো সেলা চামুন্ডা লাগাই দিচ্ছে, পিঠা তালা ওই দেশে থাকলে ঘরে শেষ করে দিবে না। মারতে 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 নিয়ে গেছে একটা পাহাড়ের গায়ে, যে হুজুর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেই পাহাড়ের গায়ে সাদা রং, কুদরতি রঙে পাহাড়ের গায়ে মুহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম পাহাড়ের মোতায়েন দায়িত্বশীল ফেরেশতারা এসে কয়, হুজুর শেষ করে দেব, বলেন আপনি বলেন। দুই পাশের পাহাড় সাফাই দিয়ে সবগুলোরে মশলা বাটার মতো বাটি দেব। হুজুর কয়, এগে যদি মারিয়ে ফেলো তো আমি নবুয়তি করবানি কোন জায়গায় দিয়ে? এরা বোঝে নাই, আর আস্তে আস্তে বুঝে, আজ না বুঝুক কাল বুঝবে, বুঝবে। যদি এগুলো নাও বোঝে, তাদের এদের পরবর্তী জেনারেশন সন্তান যারা আসবে তারা বুঝলে বুঝবে। তো সব মারিয়ে ফেললে এবার তো প্রোটেকশন বন্ধ হয়ে যাবে, আমি নবুয়তি করবো কোন জায়গা দিয়ে? শুনেই আল্লাহ কি কয়, এত বড় সুযোগ যেখানে আজরাইল নিজে দায়িত্ব নেছে। আজরাইল ইসে বড় মস্তান আছে? শুধু শীতলমারির মস্তানরা আজরাইল ইসে একাত খানিক বড়। সব মস্তান সোজা এক মস্তানের কাছে। উজ ইবনে উনুক, আদম আলাইহিস সালামের নাতি, সফুরার ছেলে, নাম তার উজ, 3.5 কিলোমিটার লম্বা। এই শীতলমারির কোন গ্রাম 3.5 কিলোমিটার লম্বা নাই। যদি থাই হইতা তাহলে সারা গ্রাম লাগবে ওরে সুতি দিতি, ঠিক না? আর অত বড় জুয়ান যদি এক ওয়াক্ত পায়খানা করে দেয়, তাহলে এই কজন আমরা তলে পড়ে মরে যাবো। জোরে পেশাব করে দিলি মধুমতি দিয়ে বাইচে চলে যাবো আমরা। সে মস্তান আছে না মরছে? তো সেই মস্তান রে মারছে যে মস্তান, সে মস্তান আজরাইল আলাইহিস সালাম। সে কয় যে হুজুর খালি কন্ডলি দেই। এত বড় সুযোগ পেয়ে কয় না, মাইরিও তো নাই, আমি ওদের জন্য, ওদের আমিও ক্ষমা করে দিচ্ছি, আর আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ যেন আমার পক্ষ নিয়ে ওকে আবার শেষ করে না দেয়। শুনেই আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী এইরকম সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না, এটা আর কাহারও দ্বারা সম্ভব না। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তুমি। সার্টিফিকেট পাইয়াছে শ্রেষ্ঠত্বের। মায়ের খাইয়া চলে আসছে, আসার পরে সময় বাড়ি স্ত্রী নাই। খাদিজা তার কয়দিন আগে মারা গেছে রাদিয়াল্লাহু তাআলা না। মায়ের চারিটার বিয়ে হয়ে গেছে, একটাও ঘরে নাই। মা বাপ তো নাই আগের থেকে, আপন বলতে কেউই নাই। একান্ত আপন যারা, বাই তো নাই, ছেলে পেলেও নাই। মনটা খুব খারাপ। মায়ের খাইছে, প্রতিশোধ নিতে পারে নাই, এই জন্য খারাপ না। শুধু টেনশন যে আমারে মারছে বিদায় আল্লাহ আবার ওদের চেষ্টা করে দেয়, এই চিন্তায় হাসতেছে না। 90 দিন, একটা না 90 দিন চলে গেছে, 3 মাস। 90 দিনের মাথায় যাইয়া রাতের বেলা মনের মধ্যে কেমন যেন অশান্তি লাগতেছে। ঘরে যায় বাইরে আসে, ঘরে যায় বাড়ি আসে, কাবা ঘর তওব করে, আবার ভয় লাগে যে আবু জাহেল শয়তানি না করে। এই নানান দুশ্চিন্তার ভিতর দিয়ে কাবার একেবারে গায়ে লাগা অল্প, মানে 30-35 ফিট দূরে হুজুরের এক ফুফুর বাড়ি ছিল। ওই জায়গায় ফুফুর নাম হলো উম্মে হানি। এই উম্মে হানিরে যে রাত্রে বলতে, বউজান আমার আজকে ভালো লাগতেছে না, বাসায় তো কেউ নেই, কি করব, আমি আপনার বাসায় থাকি। বাবা ঘর তো ছোট, তোমারে নিয়ে তো ঘরের ভিতরে থাকলে থাকা যায়, ফুফু বাতি যায়, এর মধ্যে তোর কোনো সমস্যা নাই, বাকি জায়গা কম, তোমার কষ্ট হবে। তা আমি বারান্দায় থাকি, তুমি ঘরে থাকো, তোমারে বাইরে রাখা যাবে না, শত্রু মিত্রতে ভরা, তুমি ভিতরে থাকো। ভিতরে দিয়ে তুমি খিল আটকায় দাও, আর বাইর দিয়ে আমি তালাও দিয়ে দিচ্ছি, আর আমি বারান্দায় থাকি, তোমারে পাহারা দিই। এভাবে হুজুরকে ঘরে শোয়াইলেন। গভীর রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মাথার কাছে কে যেন, পায়ের কাছে কে যেন ফিস ফিস করে নাড়া দিচ্ছে। আস্তে আস্তে মেসেজ করতেছে। হুজুর আচমকা ভয় পেয়ে সজাগ হয়ে, হে মানান তোমা,
ওরা দুজন ভয় দিচ্ছে, লা তাহজান লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, কন সুবহানাল্লাহ, আমি জিবরাইল আর ওই যে মিকাইল, লিমা আইকাস্তুমানি, আমারে সজাগ করলেন কেন? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সফর, শিক্ষা সফর বাজেট করেছেন, শিক্ষা সফরের জন্য আমরা যানবাহন নিয়ে আসছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে, কোথায়? কয় যে একেবারে আরশে আজিম পর্যন্ত। আর কি হুশ আছে নাকি? মোহাব্বত মে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে ছেলের জবাই করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে নিজের আগুনে নিক্ষেপ করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর মহব্বতে ঘর বাড়ি ফেলে রেখে নীল নদ পার হয়ে উপার হিজরত করে চলে গেছে। এমন করে সব নবী আল্লাহর মহব্বতে সবকিছু করেছে। আমার নবী আল্লাহর মহব্বতে সাধনা কম করে নাই, তায়েব গিয়ে মার খেয়েছে, আর সেই নবীকে আল্লাহ পাক নিজের বাড়ি পর্যন্ত ডেকে নেবে, খুশির আর শেষ নাই। কিন্তু বলবে কার কাছে, কিভাবে যাব? দরজা খুলবো, কয় না, দরজা খুললে আপনার ফুফু সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলে দুইজনে কোলে করে উপর দেনিয়া, হজে যারা গিয়েছেন হাজী সাহেবরা দেখেছেন, কাবার পাশে একটা বাউন্ডারি আছে, কাবার গায়ে ওর নাম হাতিমে কাবা, ওই হাতিমের মধ্যে শোয়াইছে কোন জায়গায়? কাবার ছাদের উপরে বৃষ্টির পানি পড়লে পানি নামার জন্য একটা ড্রেন আছে, তার নাম হলো মিজাবে রহমত, একটা ডুঙ্গা আছে স্বর্ণ দিয়ে বানানো, ওই মিজাবে রহমতের নিচে নিয়ে হুজুরকে শোয়াইছে। হুজুরকে আনা ফিল ইয়াকজান, আমি বিলকুল সজাগ, আমি ঘুম না, আমি অজ্ঞান না, পরিপূর্ণ হুশ এবং সজাগ। আমি দেখি তসতুম মিনাজ জাহাবে মুলাওয়াতুম মিনান নূর, আমার ডান পাশে একটা স্বর্ণের খাঞ্চা, তা ভরা একেবারে পানি, এবং পানিটা যে পানি থেকে যেন আলো উঠতেছে, নূর থই থই করতেছে। আমাকে শোয়াইয়া, চিৎ করে শোয়াইয়া জিবরাইল মিকাইল দুইজন পাশে, আমার হলকমের মধ্যে জিবরাইল নিজে হাতে একটা ছুরি ঢুকাই দিয়া একেবারে নরমালে ফিরে নিয়ে আসছে নাভি পর্যন্ত, হাত দিয়ে এরকম করে টান দিয়েছে, কোট খোলার মতো বুকটা খুলে ফাঁক হয়ে গেছে, ভিতরে থেকে কলিজা মাটি ভরান এগুলো বের করে, হাড়টা বের করে পানির মধ্যে ভিজাইছে। আমি কইলাম জিবরাইল, আমাকে আল্লাহর আরশে আজিমে নিবা তো এই জায়গা ফেলে অপারেশন করো কেন? জিবরাইল জবাব দেয়, হুজুর তারা রাব্বাকা লাইলাতা উসিয়া বিকা 10 মাররা বিগাইরি হিজাব রুইয়ালাইন, অর্ধ রজনীতে আপনি আপনার রবকে সরাসরি এই চর্মচক্ষু দিয়া একে একে 10 বার দেখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহর গল্পে মজে যায়া এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কথা এত মজা, তোমার কণ্ঠে এত স্বাদ, তোমার চেহারা, তোমার নূর কেমন সুন্দর, একটু দেখতে মনে চায়, রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমার একটু দেখাও। আল্লাহ কয় ক্বালা লান তারানি ইয়া মুসা, ও মুসা গল্প করছো আমারে দেখি সহ্য করতে পারবা না। মুসা পিড়ে পিড়ি করে কয়, আল্লাহ আমি দেখবো, আমারে দেখাইতে হবে, পারবো? আল্লাহ কয় পরে দেখবা পুরো নূর, সামান্য একটু নূর আমি জবালে তুরের উপরে রাখি, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো তারপরে পুরো নূর দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, জিবরাইল কয় গো নবী, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সারিকা, এই পাহাড়টা একেবারে টাস করে ফাইটে খান খান হয়ে গেছে, সমস্ত পাথরগুলো ছাই হইয়া সুরমা হয়ে গেছে, আর মুসা ওই সামান্য নূর দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আজকে সেই রাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের যাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই, আর আপনি আজকে বিনা পর্দায় আপনার রবের পূর্ণ নূর 10 বার দেখবেন। আপনার এই 50 ওয়াটের বাল্ব 33,000 ভোল্টেজের লাইনের সামনে যদি সেট করা হয়, বাল্বটা ঠাস করে ফাইটা ছাই ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নুরানি পানি পাঠিয়ে দিয়েছেন, এই পানির মধ্যে আপনার হার্ট আর লাংসকে ভিজাইয়া বাল্বটাকে পাওয়ারফুল করি, যাতে সেট করলে ফাইটা না যায়। আল্লাহু আকবার। কয় আমি দেখলাম ওই জায়গা থেকে ভিজে টিজে যাইনি, জায়গা মতো সেট করে জিবরাইলের মতো ডলা দিল, সেলাই টেলাই কিছু লাগলো না, কোনো মলম টলম লাগলো না, কোনো এমবিবিএস ডাক্তার লাগলো না, সাথে সাথে আগের মতো ঠিক হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দৈরি বসাইছে, পাশে দেখি একটা প্রাণী, সামনের মুখমণ্ডলটা বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর চাইতে রূপসী, অত্যন্ত সুদর্শন একটা মহিলার চেহারার মতো, পিছনে পাউ সাইডে ঘোড়ার মতো, আবার মানুষের মতো 2টা হাতও আছে,
পাখির মতো সুন্দর দুটো ডানা আছে, আবার ঘোড়ার মতো লেজও আছে, সামনে একটু মানুষের মতো, পিছনে একটু ঘোড়ার মতো, আবার দুটো ডানাও আছে পাখির মতো। আমি বললাম জিবরাইল শাহজা এইটা কি? হাজা বুরাক। কাইফা মুরুরুহু, এ বুরাকে চলে কত জোরে? মুরুরুহু কালবার, এর গতি হলো বিদ্যুতের মতো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ওঠেন হুজুর, তাড়াতাড়ি ওঠেন, রেডি হয়েছে উঠবে, এর মধ্যে থাইমা গেছে। কয় হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ আকসা। আগে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, সেখান থেকে 7 আসমান পার হইয়া বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে আজিমে যাইতে হবে। সময় অনেক তাড়াতাড়ি, অল্প সময় কাজ মেলা, তাড়াতাড়ি ওঠেন। হুজুর উঠবেন যে ইচ্ছা করে আবার থেমে গেছে। কয় থামলেন কেন? কয় জিবরাইল রে, আমি তো বুরাক পাইয়া বুরাকে উঠতেছি, আগে বলো আমার উম্মতের জন্য প্রত্যেকের নামে বুরাক আছে নাকি? উম্মতের নামের বুরাক পাইলে থাকলে তারপরে উঠবো, নইলে একা একা এত সুন্দর যানবাহনে উঠবো না। জিবরাইল কয় নবী, আপনার প্রত্যেকটা উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা করে বুরাক আমি বাধা দেখে আসছি। যার যার আমল আপনার সাথে মিল করবে তার তার বুরাক এসে উঠবে। যদি সে আমলে মিল না করতে পারে, বুরকা ওর বুরাক আরেকজনের নামে চইলা যাবে, তবে সবার নামে বুরাক আছে। হুজুর খুশি হয়ে বুরাকে উঠলেন। উঠার সময়, উঠার আগে বুরাকে একটু ছটফট করতেছে, বুরাকে কেমন যেন উঠতে দেবে না ভাব। জিবরাইল কে, হ্যাঁ বুরাক আতাদরি মান হাজা, তুমি কি চেনো ইনি কে? লাফালাফি ফালাফালি কেন করো? বুরাক কা জিবরাইল ধমক দেবেন না, আপনি একটু বেশি চেনেন, আমি আপনার চাইতে কম চিনি না। আমি জান্নাতের মধ্যে এই নামটা দেখছি, 7টা 8টা জান্নাতের গেটে এই নামটাই লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে সব জায়গায় এই নামটা আমি দেখছি। আমি আপনার চাইতে কম চিনি না। 7টা আসমান পার হয়েছি, পড়তে আসমানের গেটে এই নামটা, সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড, ও জায়গায় এই নামটা, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটের উপরে এই নামটা। আমি ওনারে একটু কম চিনি না। তাহলে এমন শৌকি কেন করছিস? আমার একটা দাবি আছে। বলো তোমার দাবি কি? এখন তো দুনিয়া আমি ছাড়া আর কোন বুরাক নাই। এই নবী জান্নাতে গেলে বুরাকের জান্নাতের সব বুরাক এসে নবীর কদমের কাছে পিড়াপিড়ি করবে, হুজুর আমার পিঠে ওঠেন, আমার পিঠে ওঠেন। একটু যদি আমারে বলতেন, সেই দিন অন্য কোন বুরাক ব্যবহার করবে না, সেদিনও আমাকেই ব্যবহার করবে, তাহলে একটু খুশির সাথে ইতমিনানের সাথে বহন করতাম। হুজুর কয় জিবরাইল, এ বুরাকে বুদ্ধি ভালো কোন জায়গাতে? কারে যদিও অ্যানিমেল, পশু চতুষ্পদ, তার তো জান্নাতও নাই, জাহান্নামও নাই। এই নবীকে বহন করতে পারলে জান্নাতের কোটি কোটি বুরাকের মধ্যে ওর সম্মান বেশি হবে, এতটুক বুদ্ধি তার আছে। ও বন্ধুরে, ওই নবীকে বহন করার জন্য বুরাকেও দলিল করে নিল। সেই নবীর উম্মত হয়ে মুসলমান তুমি সুন্নতের পাবন্দি করো না। এবার বুরাককে কইলে, হ্যাঁ ঠিক আছে বুরাক, তুমি আমার যানবাহন। নীরব নিস্তব্ধ বুরাক পাথরের মতো জমিয়ে গেছে। নবী বসছেন, দিলে রওনা দৌড়। সর্বপ্রথম গেছে মদিনায়। অদ্দুর জাতি তো সেকেন্ড লাগে না, পুয়া সেকেন্ড, কোটি সেকেন্ডের কত ভাগের একবার, 450 কিলোমিটার। যে 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, তার 450 কিলোমিটার জাতি কি লাগে? কিছু লাগে না, কিছু লাগে না তো তাও লাগে না, তার চেয়েও কম সময় লাগে, ঠিক না? যার সাথে সাথে বুরাককে ব্রেক করছে, বুরাক কুম দাঁড়াইছে। হুজুর নামেন কোন জায়গা? ইয়াসরিব, মদিনা। এ জায়গা কি? দেখেন এই যে খালি খেজুর গাছ। তো এই জায়গা আসলাম কে? 2 বছর পর আপনার উম্মতের, আপনার কওমের নির্যাতনে মক্কায় থাকতে পারবেন, এই জায়গা আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানে আপনি লজিং থাকবেন। এই জায়গা মসজিদে নববী হবে, এই জায়গায় এই করবে। সব কুটি কুটি শিক্ষা সফর তো। আরে শিক্ষা সফর তো এইগুলো শিখতে হয়। তোমরা তো এত খালি আকাম শিয়ে আছো, 2-2 জন সাথী তলে বসে তসবিহ টেপো। শয়তানের দল কোথাকার। সব দেখাইছে হুজুর দেখে চালিয়ে, এই যে সফরে এত কিছু শুকর আদায় হবে না? সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন, সালাতুল শুকর। দেখে খুশিতে, এই কুয়ো কাটা গেলে আকাম করে আসবে না, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়িয়ে এসো। কমপক্ষে একটা সুন্নতের পর তো আমল হলো। সফরে যে কিছু আজিব দেখলে 2 রাকাত নামাজ পড়া সুন্নত, হুজুর পড়লেন। এরপরে সেখান থেকে আবার রওনা, চলে আসে ইসরাইল। ইসরাইল একটা জায়গার নাম আছে বাইতুল লাহাম, ওরা বর্তমানে পাল্টাকে বেতেলহাম কয়। দেখবেন সংবাদে বলে বেতেলহাম কয়। এই বেতেলহামের আরবি শব্দ হলো বাইতুল লাহাম।
এটা কি? মাউলিদ ঈসা আলাইহিস সালাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। ও জিবরাইল, ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিল সেই খেজুর গাছকু। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করে, তখন তো উনি দুর্বল অসহায়, আপন বলতে কেউ সে জায়গা নাই। আর অনিয়ম বাচ্চা একটা ডেলিভারি দিয়া মনের দিক দিয়ে চরম ভাবে দুর্বল, ভীত, সন্ত্রস্ত। বাড়ি যাবে কিভাবে? না যাবে বাচ্চা নিয়ে বাড়ি যাওয়া, তাহলে মানুষ ইত্যাদি অপবাদ দেবে। আর এমন কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে যাওয়া, তাও মায়ের দ্বারা সম্ভব না। এবার দুই মাই প্রতি খাবে কি? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফত খবর পাঠাইছে, মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছটা আছে, ওয়াহুজ্জি বিজিজিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। ধাক্কা মারো খেজুর গাছে, খেজুর পড়বে। ধাক্কা মারো খেজুর গাছে। মারিয়াম কয় খেজুর গাছে ধাক্কা মারলে পড়বে, আগে মাথায় আসে কর্ডন দিয়ে নিতে হবে না? চোখ উঠে দেয় যে সে খেজুর গাছে, খেজুর তো দূরে গেছে, তা মরিয়ে গেছে কবে, মাথাই নাই। মারিয়াম কয় আল্লাহ, এ মরা খেজুর গাছে জিবরাইল ধাক্কা দিয়ে খেজুর বেলাতি কয়, এম গাছের মাথাই তো নাই, তা খেজুর হবে কি কইরা? জিবরাইল কয়, ও মারিয়াম, এই প্রশ্নটা অন্য কেউ করলে মানানসই ছিল, তোমার মুখে এইসব প্রশ্ন শোভা পায় না। মরা খেজুর গাছে খেজুর হয় কি কইরা তুমি প্রশ্ন করেছো, এটা তোমার মুখে শোভা পায় না। দুনিয়ার সব মহিলারা স্বামীর পুরুষের স্পর্শের মাধ্যমে পেটে সন্তান পায়। মারিয়াম, তোমার পেটে বিনা স্পর্শ পুরুষে সন্তান হইল, তুমি তো পারে। ওই আল্লাহ মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়াম কয় এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, পারবে। মরা হোক আর যা হোক, খেজুর গাছ তো দাঁড়াই রয়েছে, একটা বিটি মানুষ, আরো সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিয়েছে, দুর্বল। এই খেজুর গাছ তো জাকি দেন, একটু ডুলো দিতে হবে। ঝাঁকি দিলে ঢলবে কে রে? উনি কয় আমি যখন ঝাঁকি ধাক্কা মারছি, চিকুন একটা ডালকে হাত দিয়ে ধরে এরকম ঝাঁকি দিলে যেমন তুল তুল করে নড়ে, ওই রকম দুলা শুরু হয়ে গেছে। আর একে ঝাঁকিতে, প্রথম ঝাঁকিতে পাক্কা 44 বাংলা শেরের 44 শের খেজুর একবারে পড়লো। খাদ্য সংকট শেষ। ঈসা আলাইহিস সালামের পায়ের কাছ দিয়ে জান্নাতি পানি চালু হয়ে গেছে। নবী আলাইহিস সালাম ওই সফরে যাইয়া সেই খেজুর গাছ দেখেছেন, এবং সেই পানি যে জায়গা পানি বের হয়েছিল সেখান থেকে পানিও হুজুর পান করছেন। হুজুর কয় বড় চমৎকার সফর, অরিজিনালি শিক্ষা সফর। তাহলে এই জায়গা দেখলাম নতুন জিনিস। 2 রাকাত নামাজ পড়ে নেই, 2 রাকাত নামাজ পড়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে চলে গেছে জাবালে তুর পাহাড়ের কাছে গেছে। কয় যে জিবরাইল বুরাক দাঁড়াও। দাঁড়াইছে। হুজুর কয় হুজুর নামেন। কয় কোন জায়গা? কয় হাজা তুর। এই যে সেই তুর, যেই তুর পাহাড়ে আল্লাহ পাক নূর দিয়া পাহাড়কে পোড়াইয়া ছাই করে ভস্ম করে সুরমা বানাই দিয়েছে। বিশ্বাস না হয় হুজুর একটু আপনি টিপ দিয়ে দেখেন, দেখতে পাহাড়ের মতো শক্ত পাথর মনে হয়, টিপ দিয়েছে হাতের মধ্যে ধুলোবালির মতো, একেবারে ময়দার মতো গুড়া গুড়া। কয় এটা কি? কয় চোখে লাগান দেখেন খেলা করে। কয় রাতের বেলা হুজুর চোখে লাগাইছে ওই সুরমা, দিনের মতো সব কিছু দেখা যাইতেছে। এই জন্য পুরুষের রাতের বেলা সুরমা লাগানো সুন্নাত, দিনে না। পুরুষরা রাতে সুরমা লাগানো সুন্নাত। হুজুরকে আজীব জিনিস দেখলাম। তাহলে এই জায়গা 2 রাকাত পড়ি, ওখান থেকে 2 রাকাত পড়ে বের হইছে। 4 নম্বর জায়গা নিয়ে গেছে, বুরাক দাঁড়াইছে। হুজুর একটু নামেন কোন জায়গা? কয় এটা আপনার তাওই বাড়ি। কয় আমার তো ভাই বোন নাই, কারে বিয়ে দিয়ে জায়গা তাওই বাড়ি বানালাম। কয় মুসা আলাইহিস সালাম নবুয়তি হিসেবে আপনার ভাই। এটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। কোন সুবহানাল্লাহ। হুজুর কানি কবাল, তুমি কোন জায়গায় ঘুরেছো? আমি তো বহুদিন ধরে আশা করি এই জায়গা আসবো, এমনি তো আসতে পারতাম না। বুড়াকে ঘুরে দেখাইছে, ও জায়গা 2 রাকাত নামাজ পড়া একে টানে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বুরাকের থেকে নামাইয়া হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরি। হুজুর কাজী জিবরাইল, কি ব্যাপার পিছে থাকছেন? কারণ আমি কোন জায়গা যাবো, মসজিদের কোথায় দাঁড়াবো, কোথায় বসবো? তোষক মোশক তো কোনো তা দেখতেছি না, কোয়ানে দাঁড়াবো। হুজুর দাঁড়ান, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধিয়ে দিয়েছি। হুজুর কাই এই বুরাকটা এবার বান্ধা লাগে। ও বুরাক কত রিকোয়েস্ট করে আমারে পিঠে উঠেছে, ওরে কি বাইরে তুলে বলাই চলে যাবেন নাকি কোনোদিন? কোনো দিক কয় না হুজুর, সফরটা হাজা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই যে আপনাদের জাতির পিতা ইব্রাহিম, হাজা ইসমাইল, হাজা ইসহাক, হাজা ইয়াকুব, হাজা ইউসুফ, এইভাবে হাজা মুসা, হাজা ঈসা, হাজা হারুন, একে একে সব নবীদের সাথে পরিচয় করাই দিয়ে বললেন এ তো নবীদের সিরিয়াল হয়ে গেল। পিছনে দিয়ে আরো লাখ লাখ দেখি ওরা কারা
কারা? কয় আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানাইয়া পিছনে দাঁড় করায় দিয়েছে। আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, অদ্য রজনীতে আপনি নবী রাসূল এবং সমস্ত ফেরেশতাদের ইমাম। 2 রাকাত নামাজ পড়ান, 2 রাকাত নামাজ পড়াইয়া সব হারাই গেল, পিছনের থেকে কেউ নাই। রওনা দিল বুরাকে কইরা উঠতে, একে একে 7 আসমান পার হয়ে গেল। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ওখানে রাখছে। পরিচয় হলো আল্লাহ, আদম আলাইহিস সালাম দোয়া দিলেন, ভরপুর দোয়া। নবী পাককে আরশে আজিম পর্যন্ত নিতে আল্লাহ পাক ঘাটে ঘাটে ইস্তেকবাল আর অভ্যর্থনার ব্যবস্থা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসে, ও দোস্ত ও পাশে দিয়ে যে নিক্সন চৌধুরী দাঁড়ায় রইছে, একটু আগায় দিয়ে ফারুক খান দাঁড়ায় রইছে, আর একটু আগায় দিয়ে আর এক নেতারা দাঁড়ায় রইছে। নেতারা তরুণ বানায় বানায় দাঁড়ায় রইছে নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য। আমার নবীকে আরশে আজিমে নেবেন, আল্লাহ পাক দুনিয়ার কোনো কেউরে দিয়ে জাতীয় না, নবী বড় বড় জলিলুল কদর নবীকে দিয়ে আল্লাহ পাক আসমানে আসমানে অভ্যর্থনা জানাইছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইহইয়া আর হারুন আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালাম, তারপরে এই আসমানে ইহইয়া আর জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে যাই ইউসুফ আলাইহিস সালাম, পঞ্চম আসমানে, ষষ্ঠম আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে 7 আসমানে 7 নবী, 8 জন নবী, 9 জন নবীর সাথে দেখা কইরা চলে গেছে সর্ব উপরে। যাইয়া দেখে আসমান শেষ হওয়ার পরও বহু উপরে চলে গেছে বুরাক। এই 7 আসমানের শেষ পর্যন্ত কত দূর হবে? এনতে বাগেরহাট হবে না? আরো দূর, টুঙ্গিপাড়া। আল্লাহ, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পর, প্রথম আসমানটা মোটা অট্টুক, এই দুটো মিলে যতটুক হলো পরের ফাঁকা অতটুক, ওই ফাঁকা আর এই ফাঁকার আসমান মিলে যতটুক দ্বিতীয় আসমান থিকনেস পুরো অতটুক। এইভাবে খালি গুণতি 7 আসমানের শেষে জাতি কত পথ। এই জমিন থেকে 7 আসমানের শেষ যতদূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর নিয়ে গেছে টান দিয়ে। যাইয়ে দেখে বিশাল এক মসজিদ, নামাজ পড়ি বলছে জিবরাইলেরা কারা? কাজে ফেরেশতা। এরা কি কোন জায়গায় কিরম কি নামাজ কালাম পড়ে? কয় যে এরা প্রত্যেক দিন 50,000 ফেরেশতা মসজিদে নামাজ পড়তে আসে। এই যে 50,000 আইজ পড়লো, ওরা কিয়ামতের আগে আর চান্স পাবে না। কি পরিমাণ ফেরেশতা, সুবহানাল্লাহ, মসজিদে নামাজ পড়ে। এবার ওখান থেকে এই জমিন থেকে এবার ভরে আছে, কতটুক দূর হইছে? চিটাগাং। এখান থেকে সেই বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। কত দূর, সুবহানাল্লাহ। আল্লাহ ও জায়গা যাইয়া সিদরাতুল মুনতাহার গাছের ফল আর পাতা দেখলেন। এক একটা পাতা কাইফিয়াত, বডি কোয়ালিটির দিক দিয়ে হাতির কানের মতো, কা উজুনিল ফিল তাফসীরের ভিতরে লেখে। আর ওয়াসামারুহা কাল কুলাল, বড় বড় মাটি ছিল না ধান ধোয়ার জন্য আগে, ওই যে গহরডাঙ্গা পানি ধোয়ার দুটি মনে আছে নাকি? কুল্লাতাইন, এইরকম বড় বড় বড়ই সেই গাছের নাম হলো কুল সিদরা। সেখানে হুজুর দেখলেন যা দেখার, ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে আল্লাহ তাআলা 8টা জান্নাত, সবচেয়ে নিকটে সিদরাতুল মুনতাহার বেশি নিকটে যে জান্নাত, ওইটা হলো জান্নাতুল মাওয়া। এবার এই জায়গা যাওয়ার পরে হুজুর বুরাক টুরাক সব সহ জিবরাইল দাঁড়ায় গেছে। এখন হুজুরকে বলতেছে, হুজুর বলতে জিবরাইল আর কত দূর? আল্লাহ কোন জায়গা যাবো? কয় যে আর বেশি দূর নেই, যেটুক আইছি আর একটু কাছে উপরে, আর বেশি দূর নেই। তো এই জায়গাকে যাও, চলো যাই। কয় যে এখন আমারও যার কায়দা নেই, বুরাকেরও যার কায়দা নেই। আগার এক সারে বই এবার তার পারাম হরুগে তাজাল্লি বসুজাত পারাম। এই জায়গা থেকে এক চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা আল্লাহর নূরের তাজাল্লিতে ছাই হয়ে যাবে। ও জিবরাইল, তাহলে আমি একা একা কিভাবে যাবো? বুরাক যাবে কেন? ও যাবে না, ও মরছে গেলি। তাহলে যাবো কিভাবে? আসতেছে যানবাহন। বলতে বলতে একটা সবুজ বরণের জায়নামাজ আসছে। এই জামাই এটির পর বসেন। মাসমুহু, ওর নাম কি? ইসমুহু রফরফ, ওর নাম হলো রফরফ। বসছে। কত এর গতি কেমন? বুরাকের তে দ্বিগুণ, বুরাকের সে দ্বিগুণ। এবার রফরফে নিয়ে দেশে দৌড় হুজুরকে যাইয়ে মুহূর্তের ভিতরে আরশে আজিমে পৌঁছায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম জুতা খুলতেছে, চেষ্টা করতেছে, আল্লাহর সামনে যাবে, জুতা ভাই দিতে আর যাওয়া যায় না।
আল্লাহ পাক বলতে, দোস্ত জুতা খোলেন কেন? কাল্লা আমি তো কোরআন শরীফ পড়ছি, মুসা আলাইহিস সালামের তুর পাহাড় আমি দেখে আসছি, দুনিয়ার একটা পাথরের পাহাড়, তা পুড়িয়ে ছাই হয়ে গেছে। সেই জায়গা যাওয়ার সময় তুমি কইছো মুসা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি পবিত্র জায়গায় আইছো, জুতো খুলে পাহাড়ে ওঠো। দুনিয়ার একটা পাহাড়ে উঠতে মুসারে দিয়ে জুতো খুলাইছো, আর তোমার আরশে আজিমে আমি জুতো নিয়ে আসি কি করে? সেই জন্য জুতো খুলি। আল্লাহ কয় মুসার জুতো তোমার জুতো একদরে বিক্রি হয় না। মুসার জুতো পাহাড়ে উঠতে নিষেধ, আর তোমার জুতো নিয়ে আসলে আমার আরো ধন্য হবে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একটু আগানোর সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী বেরে কয়ে গেছে। আল্লাহ আবু বকরের আমি জানি দুনিয়ায়, ও সে জায়গা কন্যা আসলো। আবু বকরের কণ্ঠেই লব্বাইক। আবু বকর কেমন আগে চলে আসছে? আল্লাহ কয় না, তোমার আবু বকর দুনিয়ায়, এটা আমার আবু বকর। তুমি আবু বকরকে ভালোবাসছো, আবু বকর তোমাকে ভালোবাসছে। দুইজনের প্রেম আর ভালোবাসা আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে আমি একজন ফেরেশতাকে আবু বকর বানাইয়া এ জায়গায় রেখেছি। তোমার আবু বকরের যেই চেহারা, যে কণ্ঠ, আমার আবু বকরের সেই চেহারা, সেই কণ্ঠ। তুমি যতবার আবু বকরকে ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডেকে মজা নেই। কন্যা সুবহানাল্লাহ। আহারে কেমন মানুষ রে! একই মানুষই তো, আমিও মানুষ, আবু বকরও মানুষ। আল্লাহ তাআলা তারে কত দামি বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশে তো কত আবু বকর আছে, আল্লাহ পাশে লাগিয়েছে, হোসেন মুইতে বানি নেয় না। আবু বকরের অভাব আছে। একজনের নাম আতর আলী, মনে হচ্ছে যে ওরা রাসেন প্যান্ট কিনা লাগে না, ফাঁসে দাঁড়াইছে যে বগল দিয়ে ফাটার গন্ধ বেরিয়েছে, নাম আতর আলী। আতর আলী হলি কি গিরান। আল্লাহ, আবু বকর যারা আছিস ওইরকম একটা আবু বকর হওয়ার চেষ্টা কর। আল্লাহ কবুল করুক বলে না আমি, এরকম তো হবে না কেউ। চেষ্টা করো, আমলে মিল করার চেষ্টা করো। এরপরে নবী পাক সামনে গেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, বিমা জিতা ইয়া হাবিবি মিনাদ দুনিয়া। দোস্ত, দোস্তর বাড়ি দোস্ত আসলে খালি হাতে আসে না, কিছু টুপলা টাপলা আনতে হয়, প্যাকেট ট্যাকেট। তুমি কি নিয়ে আসছো? নবী পাক তো দুনিয়াতে আল্লাহ জন্য তার মিষ্টি নিয়ে যাবে না, খেজুর মেজুর তো নিয়ে যাবে না, উটির গোস্ত দুধ টুধ এগুলো আল্লাহ খায় না। তো কি নেছে? নাইয়া সামনে যাতে তো সুরতে বসে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমার জানি, মালি, দৈহিক, শারীরিক, মানসিক যত প্রকার ইবাদত আর প্রশংসা আছে তোমার জন্য বর্ণনা করার মতো সব তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ এই চাইছে যে দোস্ত এরকম কিছু দিক। যখন হাদিয়া দিয়েছে, আল্লাহ কয় চমৎকার প্যাকেট, কাজেই মেহমানদারি হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মেহমানদারি করলেন। কি কইয়া? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দোস্ত, তুমি যেমন দিয়েছো আমাকে সবকিছু, আমার পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত সব তোমাকে একাকে দিয়ে দিলাম। আল্লাহ দিলেন আর নবী নিলেন। ও জায়গা কি আমাদের রাজনৈতিক নেতারা আমরা কেউ ছিলাম যে আমাকে একটু ভাগ দিতে হবে? জুত করে আলাদা একটা অ্যাকাউন্টে তুই চলে আসলি পারতো না? নবী কয় আল্লাহ আমি একা নেব না, আমার উম্মতের পক্ষ থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি যা কিছু দিয়েছো আমি একা না, আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে, তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। আটজন ফেরেশতা। কয়জন? এই আটজন ফেরেশতা দূরে দূরে খুঁটিয়াটা দূরে দাঁড়াইছে, 8টা খুঁটি 8জন দূরে উঁচু করে রাখছে। এই 8জন দূরের থেকে এই খবর, এই কথা দুইজনের কথোপকথন শুনে ওই জায়গা থেকে কয়, দুইজনে যা বলা বলি করছেন সব আমরা শুনে ফেলাইছি, সব আমরা শুনছি। আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা রাসূল। ওই 8জনের সাক্ষী দিয়েছে। আল্লাহর কথা প্রথম, নবীর কথা প্রথম, তারপরে আল্লাহর কথা, এরপরে নবীর কথা, এরপরে কি কয়, এরপরে ফেরেশতাদের কথা। এই 4টে কথা মিলে নাম হয়েছে তাশাহুদ আর তাহিয়াতু। এবার আল্লাহ পাক কয় দোস্ত হয়েছে দেখছেন? জি আল্লাহ। তো যান, এখন যান। তো আল্লাহ কি নিয়ে যাবো? 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য রাখা হয়েছে। হুজুর খুশিতে বাঘ বাঘ, কোন নবীর উম্মতের এত নামাজ দেয়নি। আমার উম্মতের পর খুশি 50 ওয়াক্ত। হুজুর আর ডানি বামি চিনতে না হইলে 50 ওয়াক্ত নিয়েই চলে আইছে। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালাম আসার সাথে সাথে ওনার সাথে দেখা। মুসা তো একটু গণ কথা কওয়া মানুষ, এই যে জিজ্ঞে মুহাম্মদ বিমা জিতা মির রব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? কথা কই না ভাইজান, 50 ওয়াক্ত নামাজ। কয় যে তুমি তো খুশি আছো, ও পড়বে না রে উম্মত।
উম্মতরে তো চেনো না। জাররাবতু বিউম্মতি ফি বিসালাসাতি আওকাত, আমার উম্মতকে আমি 3 ওয়াক্ত নামাজ দিয়ে পরীক্ষা করেছি। আমার উম্মতের নামাজ ছিল 3 ওয়াক্ত, এই পড়ে নাই। আর তোমার উম্মত হলো এই বুড়ো 10-12 বছরে ফুলাপান সহে দেয় না, চশমা ছাড়া পায়খানার দরজা তালাশ করি পায় না। কথা কন না কেন? 7-8-9 বছর 12 বছর 15 বছরে ফুলাপানে চুল দাড়ি পাই যাচ্ছে, আর 5-6 বছরে ফুলাপানের ডায়াবেটিস। ইরাই 50 ওয়াক্ত নামাজ পড়বে না। 50 ওয়াক্ত মানে 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত হয়, 20-22 মিনিট পর পর একা ওয়াক্ত। তো কর্ণে নামাজ পড়ে, কর্ণে কাম কাজ করে, দাঁড়ে দাঁড়ে থাকতে একটু ফিরে যা, একটু কমায় আসো। হুজুরি তখন বুঝেছে, ঠিকই তো কইছে, যাই একটু কমায় আসি। গেছে আল্লাহর কাছে, কি দোস্ত, আল্লাহ আমার উম্মত তো দুর্বল, একটু নামাজ কমানো যায়? আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত বাদ দাও। 45 খুশিতে চলে এসে 5 তো কমছে। মুসা আলাইহিস সালাম আবার কয়, দোস্ত আরেকবার যান। 9 বার পাঠাইছে, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমাইছে। আর 5 ওয়াক্ত আছে। এই 9 বারে যে আল্লাহকে 9 বার দেখছে, প্রথম একবার 10 বার, এই 10ম বার ফিরে আবার যখন আসছে 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই লজ্জা শরম ফেলে আরেকটা গুল্লি দেন, দেন একটু কমানো যায় নাকি? হুজুর কইতেছে, না রে ভাই, যাও না, গেলি 5 ওয়াক্ত রাখে, তা আছে 5 বারও তো 5 রাই দিবেন, সে খালি এতে বাড়ি যা লাগবে। পরসাইতে এই নিয়ে যাই, পড়ে পড়বো না, পড়ে না পড়ি, আমি তো যথেষ্টই কমাইছি। 5 নিয়ে আসছে, রওনা দেশে যখন আল্লাহ পাক বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। 50 বলেছি, 50-50। তবে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সিস্টেম পাল্টাই দিছি। যে ব্যক্তি একটা নেক কাজ করবে, তাকে 10টা নেকি দেওয়া হবে। 5 ওয়াক্ত পড়বে আমার বান্দা, 5-10 কে 50 ওয়াক্তের সওয়াবই তারে দেওয়া হবে। আমার ফয়সালার পরিবর্তন নাই, 50-50। তবে 5-এর মধ্যে দিয়ে 50 বানাই দেওয়া হবে। আর কি চান কন্ত? আর কি চান? এরপরেও যদি না পড়েন, তাহলে কপাল কিডা জোড়াবে? নিজের কপাল নিজে পোড়াইলে। ফিরে আসার পথে হুজুর জান্নাত দেখছেন বিশাল, এ বলতে গেলে রাত্রে কুলাবে না, আমার মাজা নীল দেওয়া ভেঙে নিয়ে আসতেছি, আর পারতেছি না। জাহান্নামটা কই? জান্নাতের মধ্যে ঢুকছেন, ঢুকিয়ে দেখে বাইতুল মিনাল কাসাব, একটা বাঁশের ঘর। জিবরাইল, তুমি একদিন গল্প দেছো যে লাবিনাতুম মিন ফিজ্জা, লাবিনাতুম মিন যাহাব, মিশকু আম্বার, মিশকু দিয়ে গাঁথনি হবে, এই সোনার উপর ইট হবে, এ দিয়ে একখান বাঁশ দিয়ে বানানো বাঁশের ঘর। এ কি বেচতে? এটা তো বেচতে হাজা ফেরদাউস, নরমাল লোকাল করে বেচতে, এটা 1 নম্বর বেচতে। তো বাঁশের ঘর বেচতে হয়, তা কিরম বেচতে হলো? কাছে যাইয়ে দেখেন, যাইয়ে দেখে কে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, চোখেও জীবনে দেখে নাই, কানেও শোনেনি অত ভালো, কত ভালো বাঁশের ঘর। কল্পনাই করে যাবে না যে বাঁশের ঘর এত ভালো হয়। ও জিবরাইল, এখানকার গেটে লেখা আছে, দেখেন। আমি এবার কি কব? দেখে যে হাজ আলী খাদিজাতিক, এটা আপনার খাদিজার ঘর। হুজুরকে খাদিজার ঘর 1 নম্বর বলে? হ্যাঁ, আপনি গারে হেরাত থেকে নবুয়তি নিয়ে বাড়ি আসলেন, সে সময় দুনিয়ার কেউ জানে না, খাদিজার কাছে বলছেন, আর খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। আপনাকে নবী বলে খাদিজা আপনাকে স্বীকৃতি দিয়েছে সর্বপ্রথম, এই জন্য জান্নাতের মধ্যে 1 নম্বর ঘর খাদিজা। একটু আগে হয়েছে আর একখান বাঁশের ঘর। জিবরাইল, এদিকে খালি কাতার ধরে বাঁশের ঘর। দেখেন গেটে লেখা, দেখে দিল্লি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই ঘরটা ওমর ইবনে খাত্তাবের। তারপর আবু বকরের খান, আবু বকর খান ছুরি আসলেন না, সে তো আর সে আজিমে কোন জায়গায়? এটা হলো আবু ওমরের ঘর। আবু বকরের মর্যাদা কত উপরে, আর পারস পর্যন্ত চলে গেছে, এটা ওমরের ঘর। তো ওমরের খান 2 নম্বর কেন? কারণ হলো আপনি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, এরপরে একে একে 39 জন। আপনি এই 39 জন নারী পুরুষ নিয়ে ময়দানে নামতে সাহস পান নাই, কাবার পাশে নামাজ পড়তে সাহস পান নাই। ওমর যেদিন 40 নম্বর সাহাবী, রোল নাম্বার 40, ভর্তি মাদ্রাসায়, সেই দিন হযরত ওমর আপনাকে নিয়ে সর্বপ্রথম কাবার পাশে ওপেন ফিল্ডে নামাজ পড়েছিল। ওমর ইসলাম গ্রহণ করার পরে আপনি ইসলামকে ময়দানে নামাইতে পারছেন, এই জন্য ধরে নেওয়া হয় ওমর সেকেন্ড, আর ফার্স্ট খাদিজা। এই জন্য প্রথম ঘর খাদিজার, আর 2 নম্বর ঘর হযরত ওমরের। এটাও বাঁশের ঘর। খাদিজার ঘর ঘুরে টুরে দেখছে হুজুর, নিজের স্ত্রীর ঘর তো ওটার ভিতরে, ওমরের ঘরে ঢোকে নাই। দুনিয়ায় এসে হযরত ওমরের কাছে যখন এই কিসসা কইতেছে যে ওমর, আমি জান্নাতের মধ্যে তোমার বাঁশের ঘর খাত 2 নম্বর দেখে আসছি। ওমর কইতেছে, হুজুর একটু ভিতরে গেছিলেন, কি আছে টাছে দেখে আসছেন? কয় যে না, খাদিজার ঘরে গেছিলাম, তোমার ঘরে যাইনি। তুমি আবার মিজাজি মানুষ, কি কও না কও যে আমি যার আগে আমার ঘরে গেলেন।
হুজুর ওমর কান্দি দিয়েছে, কয় হুজুর দেন দি, আপনার ব্যাপারে কি আমাকে কোনো অভিযোগ আছে না, একটু দেখে আসলে কইতেন একটু ভালো ঠেকতো। আছে সব তো, ওমর কিচ্ছু কম নেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাঁটতেছে ভিতর দেহের মধ্যে চটচট করে শব্দ আসতেছে। শাহজা জিবরাইল, এটা কিসের আওয়াজ রে? সব নীরব নিস্তব্ধ, আমাকে অনার করতেছে, চুপচাপ। হুর গেলমান জান্নাতি সমস্ত প্রাণীরা নীরব। এর ভিতরে কটকট করে শব্দ আসে, আইয়ুসাতিন হাজিহি, এটা কিসের শব্দ? হাজা খুফুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। বিলালও কি এবার আগে চলে এসেছে বেসতে, এর মধ্যে খড়মের আওয়াজ। কারণ হুয়াম শিফিদ দুনিয়া তুসমা সাউতু ফিল জান্নাহ, ও বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে আর আমরা নিয়মিত জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। এটা কি করে কয় যে এটা পরে বলবো, জান আগে সফর সারি যান। সফর সারি এসে দুনিয়া আইসা হযরত বিলালকে বলতেছে, বিলাল তুমি কি আমল করো? আইয়ামালিন তামালু, কি আমল করো? কেন হুজুর এটা জিজ্ঞেস করছেন কেন? কয় জান্নাতের ভিতরে অনেক কিছু দেখছি, তোমার খড়মের আওয়াজ শুনছি। নিশ্চয় প্রাইভেট করে আমল করো, তা না হইলে এইটা তোমার জন্য আমি কেন দেখবো? বিলাল খুশিতে কান্দে বেহুশ। তার খড়মের আওয়াজ জান্নাতে, তার মানে বিলাল জান্নাতি, কোনো সন্দেহ আছে না? হাবশি গোলাম, কালা ঠোঁট, মোটা মোটা একটা মানুষ, মাথার চুল কুকরি কুকরি, বংশে আজাদ কোনো মানুষ নাই, নিজস্ব একটা টাকা সম্পত্তি নাই, কিচ্ছু। এই মানুষটার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনিয়ে বিলাল পাগল হয়ে গেছে। তো বলতেছে বিলাল খানিক কান্দে কেটে বলতে, সবাই যা করে তাই করি, তবে একটা কাজ একটু বেশি করি নাকি, এর ওসিলা হতে পারে, বলো সেটা কি? যখনই ওযু বানাই, ওযুর পানি গায়ে থাকতে থাকতে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। জিবরিল পাশে দাঁড়ায় কয়, সাদাকা বিলাল, ইয়া রাসূলুল্লাহ, সাদাকা বিলাল, আপনার বিলাল সত্যি কথা বলছে। ওযু বানায় যখন যায় নামাজের দিকে যায়, ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত যে পথচক হাঁটে, ওই পথচক বিলালের জন্য জান্নাতের পথে পরিণত হয়ে যায়। হাঁটে জমিনে আমরা জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনি। আদমিয়াত লাহম শাম পোস্তানিস, আদমিয়ত জুজরি যায় দোস্তনিস, গরবা সুরত আদমি সাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। আরে চেহারার নাম মানুষ না, বিলালে হাফসির কোনো চেহারাই নাই। হাটে জমিনের উপর দিয়ে বেহেশতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু, ওযু বানাইয়া গায়ের ওযুর পানি ভিজা থাকতে থাকতে মুছে ফেলেন, সমস্যা নাই, কিন্তু কতটুক টাইম নরমালি থাকে ওযুর পানি গায়ে, এতটুক টাইমের ভিতরে তাহিয়াতুল ওযু পড়া মুস্তাহাব। এই টাইমে পড়লে আল্লাহ পাক আমাকে আপনাকে এই ফজিলত নসিব করতে পারে, বলেন আমিন। এরপরে আরো অনেক কিছু দেখে ডেকে আসলেন জাহান্নামে। এই জাহান্নামটা বলেই শেষ করে দেব। যুবকরা শোন, আসল টুক শোন, এদিক তাকা। মলম তো ভালো লাগে, মিষ্টি ওষুধ ভালো লাগে, অপারেশনের সময় মরণ পড়ে। এই জাহান্নাম হলো অপারেশন। এতক্ষণ তো মজাই লাগছে, খেলাকারে কয়। ঢুকেই জাহান্নামের মধ্যে ঢুকেই সর্বপ্রথম দেখছে আমাদের মতো বক্তাদেরকে, আমাদের মতো বক্তাদেরকে। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার। জাহান্নামের ভিতরে ঢুইকা দেখি সুন্দর সুন্দর এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা টেনে ধরে ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে। আমার বিশ্বাস এই মানুষগুলোর চেহারা দেখা এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে, এরা কেন জাহান্নামে? আর শাস্তিটা তাদের ঠোঁটের উপরে কেন? জিবরাইলকে বললাম, মান হাউলাই আমা শানুহুম, জিবরাইল এরা কারা, এদের এই দোষ, এদের এই বিপদ কেন, এই বিচার কেন হচ্ছে? জিবরাইলকে, হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মতে, একেবারে ডাইরেক্ট আমাদের ধরছে, এরা আপনার উম্মতের বক্তারা। খতিবরা বড় বড় মসজিদের খতিব বয়ান করছে, কিন্তু বয়ান অনুযায়ী আমল করে নাই। নামদারি পীর সাহেব তাদের কাছ থেকে বয়ান শুনে উম্মতে হিদায়াত পাইছে, বক্তা নিজে আমল করে নাই, পীর সাহেব নিজে আমল করে নাই। সুদের বিপক্ষে কথা বলে, নিজে সুদে কারবার করে। ঘুষের বিপক্ষে কথা বলে, নিজে ঘুষ দিয়ে চাকরি নেয়, নিজে আবার ঘুষ দিয়ে চাকরি নেয়। ছেলেরে চাকরি দেওয়ার সময় ঘুষ দেয়, মেয়ের চাকরির সময় ঘুষ দেয়। পর্দার বিপক্ষে, পর্দার পক্ষে, বেপর্দার বিপক্ষে কথা বলে। নিজে পারিবারিক সমাজের গোষ্ঠীর অনেক মহিলাদের সাথে বেপর্দা করে, এ জায়গা উনি পর্দা করে না। নিজে হারামের বয়ান করে, আবার উনি হারামকে হালাল থেকে বাছাই করে খায় না। এমন করে বহু বয়ান নিজে করেছে, যে বয়ানের পর নিজে আমল করে না, যার কারণে তার ঠোঁটের বিচার কোটি কোটি বছর আগুনের কেচি দিয়ে কাটা হবে। আপনার উম্মতের বক্তা দেখে যান। ওয়াজ করা বাড়ি সহজ, আমল করা বড় কঠিন, এই জন্য বয়ান করতে ভয় পাই। আপনারা বেহেশতে চলে যাবেন, আর আমারে ধরে যদি জাহান্নামের ভিতরে ঠোঁট কাটে। আল্লাহ একটু সবাই দোয়া করেন যেন আল্লাহ আমাকে, আমাদেরকে এই বিপদের থেকে মুক্তি দেয়, বলেন আমিন।
একটু আগায় দেখে হুজুর বলেন মারার তুলাইলে তাউসিয়া বিবি কওমিন বুতুনহুম কাল বুয়ুত। একটু আগায় দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো এক এক বুড়ি। আরে পেট খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ, পেট ভরা তুরামিন খারিজি বুতুনহিম, পেটের বাইরে থেকে সব সাপ দেখা যাচ্ছে। সাপ চুপ করে ঘুমোই নেই, কলিজায় কামড়াইতেছে, সাপে কলিজায় কামড়াইতেছে, হাজার হাজার সাপে। এমনি জাহান্নামের আগুনের ভিতরে আরো যদি সাপে কামড়ায় পেটের মধ্যে থাকিয়া, পেটের মধ্যে একটু কৃমি বেশি হয়ে গেলে তাই মুড়া গোড়া দিলি বেড়া বেহুশ হয়ে যান। আর এই সাপে কলিজায় কামড়াইতেছে পেট ভরা, তাই একটা দুটি না হাজার হাজার। চিৎকার মেরে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, যদি এই অন্যায় আবার করি তাহলে যে বিচার করো কোনো কথা বলবো না। এইগুলো চিল্লাইতে আছে, আল্লাহ কোনো জবাব দেয় না। নবী বলেন জিবরাইল, এরা কারা, এদের জবাব আল্লাহ কেন দেয় না? এদের আজও জবাব দেওয়া হবে না, কাইলো না। 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ জবাব দিবেন। কি জবাব দিবে? কয় জবাব হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ করে কথা বলবি না, আমার সাথে তোর কোনো কথাই হবে না। বহুত অস্করছে, কথা কানে দিস নেই। ফামা বালুহুম ইয়া জিবরাইল, ও জিবরাইল এদের দোষ কি? জিবরাইল কা খুদুর হাউলাই আকিলাতুর রিবা, এরা আপনার উম্মতের সুদখোর সুদদাতা, সুদখোর সুদদাতা। বলেন সুদ কি খোর? সবাই করতে হবে কি খোর? ওই পিছনে আলাদা করে কি খোর আর সুদ দাতা কইছেন তো সবাই। কিয়ামতে যার মুখ মুছতে পারবেন না, যা শুনি নেই কোনোদিন। মুখ দিয়ে কইছেন, আমলনামায় লেখা হয়ে গেছে। আমার বিপক্ষে আর কইয়ে সারি জাতি পারতেছেন না যে নাসির হুজুর কই নেই। আপনি মুখে বলছেন, আমলনামায় লেখা হয়েছে। মনে মনে থাকলে লেখা হতো না, কায়দায় কয় দিছি, বলাই দিছি, সবার আমলনামায় লেখা হয়ে গেছে। একটা 1 টাকায় 100 পয়সা, প্রত্যেক পয়সায় একটা সাপ। নবী যদি সত্য হয় তাহলে তার হাদিস সত্য, তার মেরাজ সত্য, আমার ওয়াজ সত্য। বিলকুল হাদিসের তরজমা বলছে, আমি না দেখে বলি নেই। যদি পেট ভরে সাপ নিয়ে জাহান্নামে থাকতে চান তাহলে সুদে কারবার রানিং রেখেন, সুদে কারবার রানিং রেখেন। মা বোনরা, মহিলারা বেশি সমিতির সাথে জড়িত মহিলারা, আর সমিতি আলারও মহিলাকে নামেই টাকা দেয়। মহিলাদের কিনতি সহজ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকো, এটার মজা পাবা। ওই বেইজ্জতি হয়ে বিরিয়ানি খায় 7 তলা দালানের ঘুমানোর চাইতে। কথা ঠিক না? সুদে টাকা লোন করিয়ে এনে দালান 3 তলা বানাইছো, কিস্তি দিতে ঘুম নাই। আর এই কিস্তি যদি গাড়ে থাকে, শনিবারে তো কিস্তি দেয়া লাগে, সে শনিবার সপ্তাহে 2-3 বার চলে আসে। দিনা থাকলেই শনিবার যে কত তাড়াতাড়ি আসে, ঠিক না? এই সুদে বিল্ডিং এ, সুদে টাকার বিল্ডিং এ নামাজ পড়লে নামাজ হবে না। সুদে টাকার বিল্ডিং এ নামাজ পড়লে নামাজ হবে না। সুদে লোন নিয়ে সেই টাকা দিয়ে দোকানদারি করতেছো, পুঁজি বাড়াইয়া হালাল টাকাও সর্বনাশ করে ফেলাইছো। পেট ভরে সাপ। নবী দেখে এসে নিজেই চোখে। হুজুর বলেন, আমি দেখে আসছি। বেনামাজিদের মাথা ফাটাই দিচ্ছে, বেনামাজিদের মাথা ফাটাচ্ছে পাথর দিয়া। যারা ঘুষ খাইছে রক্তের পার সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর একজন কিনারে দাঁড়ায় পাথর মেরে মেরে পিছিয়ে দিচ্ছে। এমন করে বহু কিছু হুজুর দেখে আসছেন। এর নাম শিক্ষা সফর। এই রাত, এই সবে মেরাজ যদি আজকে হয়, নবী এই ঘটনাগুলো সব সেই রাত্রি জেনে আসছে। আমরা যতটুকু জানতে পারছি এই রাত্রে থেকে, এই ঘটনা থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পারছি, আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে। 1 নম্বরে নবী কষ্ট করে নামাজ নিয়ে আসছে। নামাজটা পড়া যাবে? একটু পড়া যাবে? সত্যি পড়বেন তো? রমজানের রোজা রাখবেন? রমজানের রোজা রাখবেন? রমজানের রোজা রাখবেন? আল্লাহ কবুল করুক। টাকা হলে যাকাত দেবেন তো? টাকা হলে যাকাত দেবেন? টাকা হলে হজ করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আর সুদে কারবার ছাড়া যাবে? সুদে কারবার ছাড়া যাবে? ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কি দাতা মামুন কাজী দাতা কবরস্থানে দোয়া চাইছেন, বদর মীর হাসপাতালে অসুস্থ এবং বদর মীর হাসপাতালে আছে, দোয়া চাইছে। আর মামুন কাজী এই কবরস্থানে জায়গা দিয়েছে, কবরস্থানে জায়গা দিয়েছে। আল্লাহ এই সকলকে যারা দুনিয়ায় বেঁচে আছে জানে মালে হেফাজত করো। এদের বংশে যারা কবরে চলে গেছে বিনা হিসেবে জান্নাতি করে দাও। সদস্য নাম বলা যাবে না, নাম বললে ওটা বলা। সব সদস্যদের মধ্যে সদস্যকে